আচ্ছা, সো আমরা স্টার্ট করি আমাদের আজকের লেকচারটা, যেটা লেকচার 2। সো লেকচার 1-এ আমরা নাম্বার কনভার্সন অ্যান্ড এই টাইপের জিনিসগুলো হচ্ছে দেখেছিলাম আর কি। সো লেকচার 2 হচ্ছে ওইটারই একটা কন্টিনিউয়েশন বলা যায়, কাইন্ড অফ, বিকজ আমাদের লেকচার 2তেও আমরা নাম্বার সিস্টেম রিলেটেড জিনিসপত্র পাবো। মানে যে নাম্বার সিস্টেমগুলো কম্পারেটিভলি একটু কম ইউজ হয় ওই ধরনের কিছু নাম্বার সিস্টেম পাবো। প্লাস হচ্ছে নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জিনিসটাও পাবো। এই চ্যাপ্টারের মেইন কন্টেন্ট যদি আমি চিন্তা করি, মেইন কন্টেন্ট আসলে হচ্ছে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা। তো চ্যাপ্টারের নামের মধ্যে তুমি দেখবা যে সাইন্ড আর আনসাইন্ড নাম্বার এই কথাগুলো লেখা আছে। তো এটা লেখার রিজনটা কি? এটা লেখার রিজন হচ্ছে আমরা লেকচার 1-এ যে নাম্বারগুলো পড়ছি ওই নাম্বারগুলোর সামনে কিন্তু কোনো প্লাস মাইনাস থাকতো না। তার মানে ওই নাম্বারগুলো ছিল হচ্ছে আমার আনসাইন্ড নাম্বার। কিন্তু এই লেকচারে আমরা যে নাম্বারগুলো নিয়ে পড়বো, এই নাম্বারগুলোর সামনে তুমি দেখবা যে আমি বলার সময় তোমাকে ইদার +6 বলতেছি বা -7 বলতেছি। তার মানে এই যে এই সাইনের যে জিনিসটা, এই সাইনটা হচ্ছে থাকবে প্লাস নাকি মাইনাস, এই সাইনটা। তো কোনো নাম্বারের সামনে যদি এরকম প্লাস মাইনাস ইন্ডিকেট করা হয় তাহলে ওইটাকে বলতেছি আমরা সাইন্ড নাম্বার। আর যখন কোনো নাম্বারের সামনে আমরা এরকম কিছুই ইন্ডিকেট করতেছি না, তখন তার মানে হচ্ছে এটা আসলে কোনো সাইন নাই, এটা একটা আনসাইন্ড নাম্বার। ইটস জাস্ট এ নাম্বার। ইটস নট এ পজিটিভ নাম্বার, নট এ নেগেটিভ নাম্বার, ইটস জাস্ট এ নাম্বার। যদিও বাই ডিফল্ট আমরা আসলে সামনে কোনো কিছু না থাকলে আমরা সেটাকে পজিটিভ হিসাবেই ধরি। বাট আমাদের এই কম্পিউটারের ক্ষেত্রে আর কি বিষয়টা এরকম যে যখন আমরা কোনো একটা নাম্বারকে হচ্ছে এরকম কোনো সাইন বসাবো না সামনে, তখন সেটা হচ্ছে আনসাইন্ড নাম্বার হিসাবে আমরা এটাকে ইন্ডিকেট করব। আর যখন কোনো সাইন বসাবো তখন সেটা হচ্ছে সাইন্ড নাম্বার। তো এই সাইন্ড নাম্বারের মধ্যে পজিটিভ নিয়ে তো আসলে আমার কোনো সমস্যা নাই, পজিটিভ নাম্বারের রিপ্রেজেন্টেশন তো সহজ। কিন্তু নেগেটিভ নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এই জিনিসটাই হচ্ছে আমরা শিখবো এই ওয়ান্স আর টুস কমপ্লিমেন্টের মাধ্যমে। সো আমরা স্টেপ বাই স্টেপ ওইখানে যাব। বিফোর গোয়িং টু দ্যাট, ফার্স্ট হচ্ছে আমরা বেশ কিছু নাম্বার সিস্টেম দেখে যাব আর কি। তো আমাদের ফার্স্ট টপিকটা যেটা, সেটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বা বিসিডি। তো টপিকটা খুবই সহজ আসলে। এটা পারার জন্য তোমার জাস্ট এই স্কিমটা একটু মাথায় রাখতে হবে: 8 4 2 1। সো এই স্কিমটা একটু মাথায় রাখতে হবে। এই চারটা নাম্বার দিয়ে, চারটা ডিজিট দিয়ে তোমাকে বলা হবে যে তুমি যে কোন কি কি নাম্বার বানাতে পারবা সেটা আর কি। সাপোজ আমি যদি বলি যে এই চারটা ডিজিট দিয়ে তুমি আমাকে 3 এর ইকুইভ্যালেন্ট বানায় দাও, তাহলে এটার নিয়ম হচ্ছে যে এই চারটা ডিজিটের মধ্যে কোন ডিজিটগুলা যোগ করলে 3 এর সমান হবে সেই ডিজিটগুলোর নিচে 1 লেখা। যেমন 2 আর 1 লাগবে 3 বানাতে হলে, তাহলে 2 এর নিচে 1 লিখবো, 1 এর নিচে 1 লিখবো। আর যেগুলো লাগবে না সেগুলোর নিচে হচ্ছে 0 লিখবো। তাহলে 3 এর ইকুইভ্যালেন্ট বিসিডি নাম্বার হচ্ছে 0011। সিমিলারলি আমি যদি বলতাম যে এখানে 7 এর ইকুইভ্যালেন্ট বানাবো, তো তাহলে কি করতাম? তাহলে 7 বানাতে যে নাম্বারগুলো লাগবে অর্থাৎ 4, 2 এবং 1, তাহলে এই তিনটার নিচে 1 দিতাম। আর যেটা লাগবে না সেটার নিচে হচ্ছে 0 দিতাম, এরকম। সো এইভাবে আমরা বেশ অনেকগুলো নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো 8421 এই চারটা ডিজিট ইউজ করে আমরা হাইয়েস্ট কত পর্যন্ত নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো স্যার? এনিওয়ান? আর 16। 15। 15 পর্যন্ত স্যার। ঠিক আছে, কারণ 8421 চারটায় যদি আমরা নেই তাহলে 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, সো 15 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারবো। অর্থাৎ 15-এর কোড হবে হচ্ছে বেসিক্যালি, তখন চারটা ডিজিটেই যেহেতু নিচ্ছি, তাহলে 1111, এটা হবে হচ্ছে 15-এর কোড। সো এরকম প্রত্যেকটা নাম্বারকে যে রিপ্রেজেন্ট করতে পারবো সেই রিপ্রেজেন্টেশনগুলো কিন্তু এখানে লিখে দেওয়া আছে। কিন্তু এখানে তুমি খেয়াল করলে দেখো এখানে 9 পর্যন্ত লিখে দেওয়া আছে, 9-এর পরের গুলা কিন্তু লেখা নাই। 10, 11, 12, 13, 14, 15, ইভেন দো 15 পর্যন্ত কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু সেগুলা লিখা নাই। কেন লিখা নেই? কারণ এই নাম্বার সিস্টেমটার নাম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো এটা দেখতে বাইনারির মতন, তুমি খেয়াল করলে দেখবা নাম্বারগুলা দেখতে বাইনারির মতন, কিন্তু এটার সাথে ডেসিমেলেরও একটা মিল আছে। সো এই কারণে এটার নাম বাইনারি কোডেড ডেসিমেল। তো ডেসিমেলের মিলটা হচ্ছে ওই যে রেঞ্জের সাথে। ডেসিমেলের রেঞ্জ যেমন আমাদের 0 থেকে 9 পর্যন্ত, তেমনি বিসিডির রেঞ্জও হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এরপরে ডাবল ডিজিটের ক্ষেত্রে গেলে তখন আর ওইটা আমরা ইউজ করি না, ইভেন দো রিপ্রেজেন্টেশনস আর অ্যাভেইলেবল, কিন্তু ওই কোডগুলা হচ্ছে ইউজ করা হয় না। ঠিক আছে, সো এটার রেঞ্জও হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত।
তাহলে আমাদের বাইনারি কোডের ডেসিমেল বা বিসিডি সিস্টেম আসলে এরকম 4 বিটেই লিখতে হবে সব সময়, 8421 এই স্কিম ইউজ করে। এবং 0 থেকে 9 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, বাকিগুলা রিপ্রেজেন্টেশন অ্যাভেলেবল থাকলেও সেগুলো আসলে আমরা লিখবো না, কারণ এগুলো ইউজ করা হয় না। দ্যাটস ইট। সো এখন তোমাকে যদি আমি কোনো একটা নাম্বারের বিসিডি লিখতে বলি, সো লেটস সে যে আমরা হচ্ছে তোমাকে 234 এটার বিসিডিটা লিখতে বলছি। তো 234 এর বিসিডি কিভাবে লিখবো? তো এই ক্ষেত্রে যখন আমরা একটা বড় নাম্বার যখন তোমাকে দিব, তখন সেই বড় নাম্বারের প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে হবে। অর্থাৎ 2 3 4 এগুলা আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। সো 2 এর বিসিডি লিখতে হবে, 3 এর বিসিডি লিখতে হবে, 4 এর বিসিডি লিখতে হবে, দ্যাটস ইট। সো এইভাবে আলাদা আলাদাভাবে হচ্ছে চিন্তা করে বিসিডি গুলা লিখতে হবে। ওকে। সো 2 এর বিসিডি হচ্ছে 0010, 3 এর বিসিডি হচ্ছে 0011, 4 এর বিসিডি হচ্ছে 0100, এরকম সবগুলা একসাথে করে দিব তারপর। তাহলে এইটা হবে হচ্ছে টোটাল জিনিসটা, এই 234 এর কোরেসপন্ডিং বিসিডি ভ্যালু। তেমনি আরো বড় নাম্বার যদি হইতো যে 7093, তাহলে হচ্ছে এরকম প্রত্যেকটা 4 ডিজিটের নাম্বার, 4টা ডিজিট আলাদা আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা বিসিডি গুলা পাশাপাশি লিখলেই ওই টোটাল বিসিডি ভ্যালুটা পেয়ে যেতাম। আবার যদি উল্টা বলতাম তোমাকে যে বিসিডি থেকে এটার করেসপন্ডিং ডেসিমাল ভ্যালুটা বের করে দাও, একই রকম নিয়ম, 4টা 4টা করে আছে, এই 4টা 4টা করে ডিজিট নিয়ে চিন্তা করতে হবে যে ওয়ান, এটা হচ্ছে একটা বিসিডি নাম্বার, হ্যাঁ এই নাম্বারটা হচ্ছে বিসিডি নাম্বার, তাহলে এখানে 4টা 4টা করে ডিজিট নিয়ে চিন্তা করতে হবে যে এটার করেসপন্ডিং ডেসিমাল নাম্বারটা কত। সো 1000 মানে হচ্ছে 8, এই কারণে এখানে এটা লিখছে। 0110 মানে হচ্ছে 6, এই কারণে পাশে এটা লিখছে, তাহলে এটার করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 86। আচ্ছা। আর হচ্ছে আহ, অনেক সময় অনেকের ক্ষেত্রে কনফিউশন ক্রিয়েট হয় যে জিনিসটা তো দেখতে আসলে পুরা বাইনারির মতন, তাহলে বিসিডি আর বাইনারি কি সেম জিনিস কিনা? তো এটা আসলে সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট সিস্টেম, সেম জিনিস হওয়ার কোনো কারণ নাই। এটা তুমি চাইলে ভেরিফাইও করতে পারো। তুমি যদি 234 এই নাম্বারটার বিসিডি লেখো, তাহলে তুমি যে ভ্যালুটা পাবা, আর ভ্যালুটা পাবো হচ্ছে এইটা, রাইট? আর 234 এর যদি বাইনারি বের করো, বাইনারি কিভাবে বের করবো আমরা কি শিখছি আগের দিন? ওই যে 2 দিয়ে ডিভাইড করে করে ওইভাবে তুমি যদি বাইনারিটা বের করো, বা তুমি ক্যালকুলেটরে প্রেস করেও দেখতে পারো, তো সেই ক্ষেত্রে বাইনারি যেটা বের হবে সেটা কিন্তু এইটা। তো এই বিসিডি আর এই বাইনারি কিন্তু আর নট দ্য সেম থিং, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বিসিডি আর বাইনারি কিন্তু সেম জিনিস না। তো তোমাকে বিসিডি বের করতে বললে তুমি বিসিডি বের করে দিবা, তোমাকে বাইনারি বের করতে বললে তুমি বাইনারি বের করে দিবা। দ্যাটস ইট, দুইটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন হোয়াট ইফ তোমার এখানে হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু থাকে, অর্থাৎ 234 পয়েন্ট লেটস সে 17। ওকে। সো এইরকম যদি থাকতো, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতাম? তো অ্যাজ ইউজুয়াল 2 এর বিসিডি লিখবো, যেটা আমরা জানি, সো 0010। তারপরে 3 এর বিসিডি 0011। তারপরে 4 এর বিসিডি 0100। তারপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে, পয়েন্টের পরে আবার যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোর বিসিডি গুলা লিখবো। দ্যাটস ইট, 8421 এই স্কিম চিন্তা করে বিসিডি গুলা লিখতেছি। সো লিখলাম, এই যে পুরা নাম্বারটা আসলো, এইটা হচ্ছে ওই 234.17, এটার করেসপন্ডিং বিসিডি ভ্যালু। তার মানে ফ্র্যাকশনাল ভ্যালু থাকলেও আমার কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো রুলস নাই, জাস্ট অ্যাজ ইউজুয়াল পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো আর প্রত্যেকটা ডিজিটের করেসপন্ডিং বিসিডি ভ্যালুটা লিখবো। কারো কোনো কোশ্চেন আছে স্যার এই বিসিডি রিপ্রেজেন্টেশন নিয়ে? ওকে। সো মুভিং অন, এগেন কারো যদি কোনো কোশ্চেন থাকে কোনো টপিকে, তাহলে হচ্ছে যখন পড়াই তখনই তুমি জিজ্ঞাসা করে ফেলবা, কারণ আমি যেহেতু আসলে তোমাদের ওই স্ক্রিনটার মধ্যে নাই, সো আসলে আহ, ওইখান থেকে সবসময় সবাইকে অবজার্ভ করা সম্ভব হয় না। সো কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট ওই সময়ই বলে ফেলবা, প্রবলেম নেই। আচ্ছা, মুভিং অন। সো আমরা আরেকটা সিস্টেম দেখব, সেটার নাম হচ্ছে এক্সেস সিস্টেম। সো এখানে শুধু এক্সেস 3 এর এক্সাম্পল দেওয়া আছে, বাট তোমরা একটু পরে দেখবা যে আসলে এটা এক্সেস 3 না হয়ে এক্সেস 4 5 6 যে কোনোটাই আসলে হইতে পারতো আর কি। সো এই সিস্টেমটা কিভাবে কাজ করে আর কি, এই সিস্টেমটাও সহজ বিসিডির মতন। এই সিস্টেমটা হচ্ছে, তোমাকে আমি ডেসিমাল যে ভ্যালুটা দিব এটার সাথে তুমি 3 যোগ করবা, এক্সেস 3, এক্সেস 3 মানে হচ্ছে অতিরিক্ত 3, অর্থাৎ এক্সট্রা 3। সো তোমাকে আমি যে ডিজিটটা দিচ্ছি সেটার সাথে তুমি 3 যোগ করবা। সো 0+3, তেমনি 1+3, তেমনি 2+3, এরকম প্রত্যেকটার সাথে
তিন করে যোগ করতে থাকবা। তো প্রত্যেকটার সাথে তুমি যদি এরকম তিন যোগ করো তাহলে যে ভ্যালুটা পাবা, যেমন 0+3 মানে হচ্ছে 3, রাইট? সো 1+3 মানে হচ্ছে 4, 2+3 মানে হচ্ছে 5। সো এই ভ্যালুগুলার করেসপন্ডিং এক্সএস থ্রি ভার্সনটা, মানে বাইনারিটা হচ্ছে, এক্সএস থ্রি ভার্সন না সরি, মানে হচ্ছে বাইনারি ভ্যালুটা তুমি লিখবা। এই যে এখানে যে ভ্যালুগুলো লিখছি, এই ভ্যালুগুলো হচ্ছে, এই ভ্যালুগুলা সব বাইনারি ভ্যালু। হ্যাঁ, এখানে যে চার্টটা দিছে, চার্টে হচ্ছে আসলে করেসপন্ডিং বিসিডি ভ্যালুটাও লিখছে, এক্সএস থ্রিও লিখছে, বাট আমরা আসলে এখন এক্সএস থ্রিটা পড়তেছি আর কি। সো নিয়ম হচ্ছে যে ডেসিমাল ভ্যালুটা থাকবে, সেটার সাথে তিন যোগ করব, তিন যোগ করে যে রেজাল্টটা আসে ওইটার বাইনারি ভ্যালুটা লিখবো, লিখলাম। সো এরকম প্রত্যেকটার সাথেই তিন করে যোগ করব, তিন করে যোগ করে যেটা আসে 10 আসে, 10-এর বাইনারিটা লিখছে এরকম। এখন এরকম কত পর্যন্ত লিখবো? এরকম লিখবো হচ্ছে 9 পর্যন্ত, অর্থাৎ 9-এর সাথে 3 যোগ করলে 12 হয়, ওই পর্যন্তই। সো ডেসিমেল ডিজিটের যেহেতু রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এর পরে আমরা আর যাব না, 10, 11, 12, 13 এগুলোর মধ্যে আমরা আর যাব না। সো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ওইখানেই হচ্ছে স্টে করব, প্রত্যেকটার সাথে 3 করে যোগ করব, করে যে রেজাল্ট যেটা আসতেছে ওইটার বাইনারিটা লিখবো। এখন তুমি চিন্তা করতে পারো যে বাইনারি যদি লিখি স্যার, তাহলে আমার জিরোর সাথে তিন যোগ করলে সেটা তো থ্রি হয়। সো থ্রি যদি হয় তাহলে হচ্ছে থ্রি এর বাইনারি তো আসলে 0011 না, থ্রি এর বাইনারি তো আমি শুধুমাত্র 11 লিখতে পারতাম, তাহলে এই পাশের জিরোগুলা কেন দিলাম? বা ধরো যে ওয়ান এর সাথে তিন যোগ করলে ফোর হয়, সো ফোর এর বাইনারি তো স্যার শুধুমাত্র 100 লেখা যাইতো, তাহলে কেন 0100 লিখছে? সো এটার রিজন হচ্ছে যে তুমি এখানে আসলে হাইয়েস্ট যে ভ্যালুটা পাও, যেমন 9, 9-এর সাথে 3 যোগ করলে হয় 12, 12-কে রিপ্রেজেন্ট করতে তোমার আসলে চারটা বিট লাগে। এই জন্য জাস্ট অ্যালাইনমেন্ট বলো বা হচ্ছে ওভারঅল দেখ, মানে যে জিনিসটা জাস্ট দেখতে সুন্দর লাগে যেন, সেইটা মেনটেন করার জন্য। সো আমরা হাইয়েস্ট ভ্যালুটা লিখতে যেহেতু আমার চারটা বিট লাগতেছে, প্রত্যেকটা কি আমি 4 বিট করে লিখতেছি, এটাই, আর কোনো রিজন নাই। সো যদি তোমাকে আমি কখনো এখানে এমন কিছু দিতাম, এক্সএস থ্রি না বলে অন্য কিছু বলতাম, যেটার জন্য হয়তো তোমার লিখতে, হাইয়েস্ট ভ্যালুটা লিখতে 5 বিট লাগতেছে, সেক্ষেত্রে প্রত্যেকটাই তুমি 5 বিটে দেখাতে পারতে আর কি, এরকম। এটা একটা। আরেকটা হচ্ছে অনেক সময় প্রশ্নে বলে দেওয়া থাকে যে এক্সএস থ্রি নাম্বার রিপ্রেজেন্ট করো ফর 4 বিটস অর লাইক 5 বিটস, এরকম। সো প্রশ্নে যদি বলে দেওয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে প্রশ্নে যেহেতু 4 বিটস বলছে তাহলে তো আমাকে সবগুলা 4 বিটেই লিখতে হবে, এই আর কি। সো এইটা হচ্ছে আমার তাহলে এক্সেস সিস্টেমের রিপ্রেজেন্টেশনের ওয়ে। যদি এখানে এক্সেস থ্রি না থেকে যদি এখানে এক্সেস ফাইভ থাকতো, তাহলে স্যার কি করতে হতো? এক্সেস ফাইভ থাকলে এগুলোর সাথে কি করতে হতো, আসলে চেঞ্জটা কি হতো? 5 যোগ করতে হতো। পাঁচ যোগ ফাইভ করতে যোগ হতো, করতে হইতো। রাইট। সো ফাইভ যোগ করতে হবে, যেমন জিরোর সাথে ফাইভ যোগ করলে হবে ফাইভ। সো ফাইভ এর বাইনারি হচ্ছে 0101। সো এইভাবে লিখতাম আর কি, দ্যাটস ইট, ভেরি ইজি। এখন একটু আগের মতন যদি একটা বড় নাম্বার থাকে, সো যে এক্সাম্পলটা ওইখানে দেখাইছিলাম 234.17, ওকে। সো এইটার এক্সএস থ্রি ভার্সনটা কি হবে? তো অনেকে যেটা করে এইটার সাথে তিন যোগ করে দেয়, কিন্তু স্যার এটার সাথে তিন যোগ করলে তো হবে না, কারণ এটা তো একটা বড় নাম্বার। আমরা তো যেটা শিখে আসছি নিয়ম, শিখছি হচ্ছে এই সিঙ্গেল ডিজিটগুলো, অর্থাৎ ডেসিমেল ডিজিটগুলো যেগুলো আছে 0 থেকে 9 পর্যন্ত, সেইগুলার সাথে তিন করে যোগ করতে হবে। তার মানে এখানে কিন্তু পুরা জিনিসটার সাথে তিন যোগ করা যাবে না, রেদার এখানে প্রত্যেকটা ভ্যালুর সাথে তিন যোগ করতে হবে। প্রত্যেকটা ভ্যালুর সাথে তিন যোগ করলে, যদি এক্সেস থ্রি রিপ্রেজেন্ট করতে বলে আর কি, তাহলে প্রত্যেকটা ভ্যালুর সাথে তিন করে যোগ করতে হবে, করে যে ভ্যালুটা আসতেছে, এটা কিন্তু তোমার রেজাল্ট না, এটা কিন্তু তোমার রেজাল্ট না কোনোভাবেই। এটা হচ্ছে আমি ইন্টারমিডিয়ারি স্টেপটা লিখলাম যে তিন করে যোগ করলে কি আসে সেটা। রেজাল্ট হবে হচ্ছে এগুলার বাইনারিগুলা তুমি যখন লিখবা সেটা। সো লেটস সে যে আমাদের 4 বিটে লিখতে বলছে, সো এইটার এই প্রত্যেকটার এই বাইনারিগুলা হচ্ছে আমাদের লিখতে হবে, পয়েন্টের জায়গায় পয়েন্ট থাকবে অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নাই। আর বাকি জিনিসগুলা অ্যাজ ইট ইজ লিখবো, লিখলাম। সো এই যে পুরা জিনিসটা লিখলাম, এইটা হচ্ছে আমার এক্সেস থ্রি রিপ্রেজেন্টেশন ফর 234.17। এই লাইন পর্যন্ত লিখলে কিন্তু কোনো নাম্বার পাওয়া যাবে না, আমার কিন্তু এই বাইনারি ভ্যালু পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, পরীক্ষায় যখন আসে তখন
এইটুকু পর্যন্ত হচ্ছে আমার লিখতে হবে। এটা হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়ারি স্টেপ ছিল। ধর ফাইনাল আনসার হচ্ছে 10 দিয়ে যে অংশটাই লিখছি সেই অংশটা। ওকে। সো তার মানে যদি এরকম কোনো ভ্যালু আসে, বড় ভ্যালু আসে, সেক্ষেত্রে আমরা পুরা ভ্যালুটার সাথে 3 যোগ না করে, বা এক্সেস 3 না বলে যদি এক্সেস 7 বলতো, তাহলে সেক্ষেত্রে 7 যোগ না করে আমরা হচ্ছে প্রত্যেকটা ডিজিটের সাথে 7 যোগ করব। ঠিক আছে, বা প্রত্যেকটা ডিজিটের সাথে 3 যোগ করব, যেটা বলবে আমাদের প্রশ্নে সেই অনুযায়ী আর কি। তারপরে যে নাম্বারটা আসে প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে, ওইগুলার করেসপন্ডিং বাইনারি ভ্যালুগুলা লিখবো। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন, স্যার? স্যার তাহলে এখানে কোনো মানে বিসিডি এর তো তাহলে কোনো কাজ বিসিডি এর নাই কোনো না? কাজ নাই স্যার, এটা হচ্ছে জাস্ট চার্ট। তো মানে একসাথে দিছে আর কি, জাস্ট পুরা জিনিসটা যে ওকে। এগুলার করেসপন্ডিং বিসিডি রিপ্রেজেন্টেশন গুলা কি হয় আর এক্সএস 3 কি হয়। বিসিডির আসলে কোনো কাজ নাই টেকনিক্যালি এক্সএস 3 করার সময়। আর কারো কোনো কোশ্চেন? ওকে। সো তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। আমরা আসলে এখন পর্যন্ত যা পড়ছি এগুলো জাস্ট ওই যে কিছু রিপ্রেজেন্টেশন আর কি। এগুলো পরীক্ষায় ওই যে বা 1 মার্ক 2 মার্কের জন্য আসে, এর থেকে বেশি না। কোনো একটা নাম্বার দিয়ে বলে যে এটার বিসিডি ভার্সনটা লেখো, ওইটার এক্সএস 3 ভার্সনটা, এক্সএস 5 ভার্সনটা লেখো, এরকম আর কি। এর থেকে বেশি কিছু না আসলে। ঠিক আছে, সো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ওই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, যেটা আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি প্রাইমারি কন্টেন্ট আর কি। মানে মেইন কন্টেন্ট বলতে গেলে এই চ্যাপ্টারে আসলে এই নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন, এখান থেকেই বড় প্রশ্ন আসে আর কি, বড় ম্যাথগুলো আসে। তো হচ্ছে এটা একটু শিখি। তো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশনের আসলে 3টা ওয়ে আছে, এখানে নামগুলা লেখা আছে, তুমি খেয়াল করলে দেখবা সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। সো আমরা 3টা ওয়েই আসলে দেখবো। ফার্স্ট হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড। সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমটা খুবই সহজ। আমার টোটাল নাম্বারটা যত বিট হবে, সেই বিটগুলোর মধ্যে সবার লেফট মোস্ট যে বিটটা থাকবে, লেফট মোস্ট বিটটা হবে হচ্ছে আমার সাইন বিট। যেমন এইখানে টোটাল বিটের সংখ্যা আছে হচ্ছে 8টা, রাইট? 8টা বিট আছে। এই 8টা বিটের মধ্যে সবার লেফটের যে বিটটা, এই সবার লেফটের বিটটাকে আমরা বলতেছি হচ্ছে সাইন বিট। ওকে। সো এই সাইন বিটের মধ্যে এখন আমরা কি বসাবো? তো সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম অনুযায়ী সাইন বিটের মধ্যে আমরা বসাবো হচ্ছে 0 অথবা 1। এখন কোনটা কি মিন করতেছে? 0 ইন্ডিকেট করতেছে হচ্ছে প্লাস, 1 ইন্ডিকেট করতেছে হচ্ছে মাইনাস। অর্থাৎ 0 ইন্ডিকেট করতেছে দ্যাট দিস নাম্বার ইজ এ পজিটিভ নাম্বার, অ্যান্ড 1 ইন্ডিকেট করতেছে যে দিস নাম্বার ইজ এ নেগেটিভ নাম্বার। ওকে। সো এইটুকুই, জাস্ট খুবই সিম্পল। এখন কাহিনী হচ্ছে এইখানে তো তুমি বসাইলে এই যে এই পাশের যে 7টা বিট আছে, এই 7টা বিট তো তোমার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা ইন্ডিকেট করতেছে। এখন এই ভ্যালু ইন্ডিকেট করবে যখন, তুমি তো এখানে 1 আর 0 বাদে অন্য কিছু বসাইতে পারবা না। ইউ হ্যাভ টু পুট ইদার 1 অর 0, রাইট? সো হচ্ছে তোমরা এখানে এখন যেটা বলবা সেটা হচ্ছে এই 7টা বিট দিয়ে তো আমি ভ্যালুটা ইন্ডিকেট করতেছি, আর এই সাইন বিট দিয়ে প্লাস আর মাইনাস ইন্ডিকেট করতেছি। 0 আর 1 দিয়ে, 0 দিয়ে প্লাস আর 1 দিয়ে হচ্ছে মাইনাস ইন্ডিকেট করে। এখন আমার কোশ্চেন হচ্ছে এই 7টা বিটে আমি 7টা বিট দিয়ে যদি আমি হাইয়েস্ট পসিবল ভ্যালুটা রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, হাইয়েস্ট পসিবল ভ্যালুটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই 7টা বিটের মধ্যে আমি কত বসাবো, কি বসাবো আর কি ওয়ান। বিটগুলো? রাইট, 1 বসাবো। সো এই 7টা বিটের মধ্যে আমি হচ্ছে 1 বসাবো, একদম হাইয়েস্ট ভ্যালুটা যদি আমি পেতে চাই। সো 1 বসানো ছাড়া তো উপায় নাই, 0 তো লো, 1 হচ্ছে হাই, তার মানে হাইয়েস্ট ভ্যালুটা পেতে চাইলে সবগুলা বিটের মধ্যেই আমার 1 বসাইতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে এই 7টা বিট তো লিখলা, এখন এখান থেকে এইটা তো কোনো পজিটিভও না নেগেটিভও না, কারণ এখন পর্যন্ত সাইন বিটে কোনো ভ্যালু বসাই নাই। এখন আমি যদি বলি যে হাইয়েস্ট পসিবল পজিটিভ ভ্যালুটা হচ্ছে আমাকে শো করো, তাহলে এই সাইন বিটের মধ্যে কত বসাবো স্যার? জিরো। 0, জিরো। রাইট। আর যদি বলতাম হাইয়েস্ট পসিবল নেগেটিভ ভ্যালুটা বসাও, তাহলে কত বসাইতাম এখানে? 1, ওয়ান। ওয়ান। রাইট। সো এই হচ্ছে আমার তাহলে সিস্টেম, যে সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে কিভাবে হচ্ছে পজিটিভ বা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে, এই আর কি। তো খুবই বেসিক লেভেলের সিস্টেম আসলে। পরীক্ষায় এখান থেকে আসতে পারে হচ্ছে জাস্ট এটাই, যে সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করে, এবং এটা রেঞ্জ কত থেকে কত পর্যন্ত ফর স্পেসিফিক নাম্বার অফ বিটস। তো 8 বিটের জন্য যদি আমরা বলতাম, এখানে তো এক্সাম্পলটা 8 বিটের জন্য, তো তখন তোমার এইভাবে হিসাব করে বলতে হবে আর কি। এখানে ওরা করে দিছে এই কাজটা, তুমি খেয়াল করলে দেখবা যে যে হাইয়েস্ট পসিবল পজিটিভ নাম্বার আর হাইয়েস্ট নেগেটিভ নাম্বার যেগুলো আমরা লিখলাম আর কি। তো 0 আর 1-এর জন্য তো আমি হচ্ছে পজিটিভ আর নেগেটিভ ইন্ডিকেট করতেছি। আর এই যে বাকি 7টা বিট আসতেছে, এই 7টা বিটকে আমরা তো ডেসিমেলে কনভার্ট করতে পারবো। তো ডেসিমেলে কনভার্ট করলে ওইখান থেকে পাবো হচ্ছে 127।
ডেসিমেলে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 127। এটা হচ্ছে তুমি আহ, যদি ওই ক্যালকুলেটরে করতে চাও করতে পারো, অথবা তুমি যদি হাতে কনভার্ট করতে চাও সেটাও করতে পারো। তুমি তো শিখছো এটা, যে যে কোনো নাম্বারকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করে। সো বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সনের জন্য যে নিয়ম শিখছো, ওই নিয়ম অনুযায়ী তুমি এটা কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নাই। করলে ওই 127 পাবা। তাহলে 8 বিটের জন্য, 8 বিটের জন্য সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমের রেঞ্জটা হচ্ছে -127 থেকে +127 পর্যন্ত। অবভিয়াসলি এখানে যখন আমার বিটের সংখ্যাটা বাড়বে, যদি এটা 8 বিট না থেকে যদি এটা 10 বিটের জন্য হইতো, তাহলে অবভিয়াসলি আমার এটা 127 আসতো না, ডিফারেন্ট কিছু আসতো, ঠিক আছে। সো তখন হচ্ছে আমার এখানে 10 বিটের জন্য হিসাবটা করতাম, একটা বিট রাখতাম সাইনের জন্য, আর বাকি 9টা বিট রাখতাম হচ্ছে আমার ভ্যালুর জন্য। তারপর ওই ভ্যালুটা আসলে কোরেসপন্ডিং কোন ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে সেটা বের করতাম, করে লিখতাম যে মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত হচ্ছে রেঞ্জ। সো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে আসলে এই রেঞ্জের কোশ্চেনটাই আসে মেইনলি, আর কিছু আসার মতন নাই আসলে। যে সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে 10 বিটের জন্য বা 12 বিটের জন্য, 15 বিটের জন্য রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত, সেই ক্ষেত্রে আমাকে এভাবে হিসাব করে বের করে লিখতে হবে। কারো কোনো কোশ্চেন সাইন এন্ড ম্যাগনিটিউড নিয়ে? স্যার, একটা কোশ্চেন ছিল। জি। স্যার, এই যে এখানে কি আমরা ফ্র্যাকশনকে কি রিপ্রেজেন্ট করতে না, পারবো, নাকি এটা ফ্র্যাকশনকে স্ট্রিক্টলি ইন্টিজারের জন্য? স্ট্রিক্টলি ইন্টিজারের জন্য এইখানে আসলে আমাদের কোনো ফ্র্যাকশনাল নাম্বার আসবে না আর কি। ফ্র্যাকশনাল নাম্বারকে যে রিপ্রেজেন্ট করা যায় না তা না, ফ্র্যাকশনাল নাম্বারকেও রিপ্রেজেন্ট করার ওয়ে আছে। বাট অ্যাটলিস্ট আমরা এখানে যা শিখতেছি সেটার জন্য আমাদের আসলে ওই ফ্র্যাকশনাল নাম্বারের পার্টটা নাই আর কি। সো এই চ্যাপ্টারে, এই পুরা চ্যাপ্টারে তুমি আসলে এই যে সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এগুলা যা 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 পড়বা, এইখানে কোনো ফ্র্যাকশনাল কোনো কিছু আসবে না। দিজ আর অনলি ফর ইন্টিজার্স আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার, রেঞ্জের ব্যাপারটা আরেকবার একটু বলতেন? জি। সো রেঞ্জটা বের করার জন্য আমার কি করতে হবে? সো আমাকে যত বিট বলবে, সাপোজ ধরলাম আমাকে 10 বিট বলছে, তো এখানে 8 বিট না বলে 10 বিট বললো। তো যদি 10 বিট বলতো, তাহলে 10 বিটের মধ্যে সবার লেফটের বিটটা তো আমি সাইনের জন্য রাখবো, রাখলাম। আর তারপরের যে বিটগুলো আছে, তারপরের বিটগুলো হচ্ছে ভ্যালুর জন্য বা ম্যাগনিটিউডের জন্য। তো আমার 10 বিটের মধ্যে একটা যদি সাইনের জন্য রাখি, বাদ থাকতেছে হচ্ছে 9টা বিট। সো এই হচ্ছে আমার 9টা বিট। সো এই 9টা বিটের মধ্যে এখন আমি ভ্যালু বসাবো। তো হাইয়েস্ট পসিবল ভ্যালুটা বসানো লাগলে আমার হচ্ছে এখানে সবগুলোতে 1 বসাইতে হবে, নাহলে তো আমি হাইয়েস্ট পসিবল ভ্যালুটা পাবো না। কয়টা লিখছি? 9টাই তো লিখছি, হ্যাঁ। সো এবার আমি যদি এটাতে হাইয়েস্ট পসিবল পজিটিভ ভ্যালু বানাইতে চাই, তাহলে এখানে 0 বসাবো। আর হাইয়েস্ট পসিবল নেগেটিভ ভ্যালু বানাইতে চাইলে এখানে 1 বসাবো। সো আমার রেঞ্জটা হবে হচ্ছে এই যে 9টা 1 লিখছি, এই 9টা 1-এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বারটা যেটা, সেটা তুমি কনভার্ট করে বের করতে পারো খাতায়, যেভাবে তুমি শিখছো ওই লেকচার 1-এ, যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে যায় সেইভাবে বের করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটরও প্রেস করতে পারো। সো যেভাবেই করো না কেন, এখান থেকে কোনো একটা ভ্যালু আসবে। তো এখান থেকে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাই হচ্ছে তোমার ওই রেঞ্জের জন্য তুমি লিখবা আর কি। যেমন 8 বিটের জন্য যখন আমরা হিসাব করছিলাম, 8 বিটের জন্য আমার এই 7টা 1 মিলে ভ্যালুটা আসছিল হচ্ছে 127। সো আমি রেঞ্জটা বলছিলাম যে -127 থেকে +127। তেমনি এইখানেও যে ভ্যালুটা আসবে, সো লেটস সে এখানে যদি আমার ভ্যালুটা 511 আসে, তাহলে আমার রেঞ্জটা হবে হচ্ছে -511 থেকে +511 পর্যন্ত। ঠিক আছে, সো এটা তুমি হিসাব করে দেখবা যে কি আসে। সো যেটা আসে ওই অনুযায়ী হচ্ছে ভ্যালুটা লিখবা আর কি। বুঝতে পারছি স্যার? জি স্যার। সো এটা হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড। এই সিস্টেমটা আমাদের আসলে পুরো চ্যাপ্টার জুড়েই লাগবে মোরলেস। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে 0 দিয়ে হচ্ছে পজিটিভ ইন্ডিকেট করে, 1 দিয়ে হচ্ছে নেগেটিভ ইন্ডিকেট করে। এখন এই সিস্টেমের একটা প্রবলেম আছে, জাস্ট এই সিস্টেমটা ইউজ করে আমরা আসলে কোনো অপারেশন করতে পারি না, দ্যাট মিনস অ্যাডিশন, সাবট্রাকশন, এই ধরনের কোনো অপারেশন করতে পারি না। তো এই অপারেশনগুলো করার জন্য আমাদের আরেকটু বেটার সিস্টেম প্রয়োজন হয়, সেই জন্য এরপরে বের করা হয় হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। খুবই খুবই ইজি একটা মেথড, আসলে তোমরা অনেকেই এর আগে পড়ে আসছো। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমটা কিভাবে বের করে সেটা হচ্ছে, ধরো তোমাকে আমি বললাম আহ, যে -7-এর বাইনারি কত স্যার, এটা বলো তো। তো -7-এর বাইনারি আসলে তুমি আমাকে বলতে পারবা না ডাইরেক্ট। তুমি কোনটার বাইনারি বলতে পারবা? তুমি আমাকে বলতে পারবা হচ্ছে 7-এর বাইনারি, ঠিক আছে। তুমি আমাকে 7-এর বাইনারি বলতে পারবা যে স্যার 7-এর বাইনারি আমি পারি, 7-এর বাইনারি যে হিসাব করছি
করলে আসছে হচ্ছে এইটা। এইবার এইটার থেকে তুমি -7-এর বাইনারিটা বের করবা। কিভাবে বের করবা? একদম খুবই সহজ স্টেপ, মনে রাখবা, একবার শুনলেই মনে থাকবে, বাট ভালো করে মনোযোগ দাও। এটা হচ্ছে যখন তোমাকে একটা নেগেটিভ নাম্বারের বাইনারি বের করতে দিব, তুমি প্রথমেই সেটা বের করতে পারবা না। তোমাকে প্রথমে যেটা করতে হবে, সেই নেগেটিভ নাম্বারের করেসপন্ডিং যে পজিটিভ ভার্সন না, সেই নাম্বারটার যে আনসাইন্ড ভার্সনটা, অর্থাৎ জাস্ট 7, +7ও না, -7ও না, জাস্ট 7-এর বাইনারিটা হচ্ছে বের করব। তো 7-এর বাইনারি হচ্ছে তিনটা 1। এইবার এখান থেকে যাব হচ্ছে +7-এ। +7-এ যেতে হলে স্যার কি করতে হবে এটার সাথে বলো তো? মাত্রই শিখে আসছো। +7 বানাতে হলে কি করতে হবে? সামনে একটা জিরো, সামনে একটা লেস জিরো। বি। রাইট, সামনে একটা জিরো অ্যাড করতে হবে। এইবার হয়ে গেল +7। তো ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে খুবই সহজ। জাস্ট -7 করতে হইলে এই যে জিরোর জায়গায় 1 বসাবো এখন আমরা, আর 1-এর জায়গায় জিরো বসাবো। দ্যাটস ইট। এই যে -7-এর বাইনারি ওরা যেটা লিখছিল খেয়াল করো, আমি সেটাই বের করছি। তো ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে কোনো একটা নাম্বারের বাইনারি বের করার সিস্টেম হচ্ছে, নেগেটিভ নাম্বারের বাইনারি বের করার সিস্টেম হচ্ছে ওই আনসাইন্ড ভার্সনটার বাইনারি লেখা, তারপর সেখান থেকে প্লাসে যাওয়া, একটা জিরো অ্যাড করে, তারপরে হচ্ছে জাস্ট ওইটাকে উল্টায় দেওয়া, জিরোর জায়গায় 1 এবং 1-এর জায়গায় জিরো বসানো। এখন বাই এনি চান্স আমি যদি তোমাকে কখনো বলতাম যে স্যার আমাকে বলো তো যে +7-এর বাইনারি কত, তো +7-এর বাইনারি কত, এটা যখন আমি বলতাম নিয়ম একই রকম। ফার্স্টে তুমি +7-এর বাইনারি লিখবা না, তুমি ফার্স্টে 7-এর বাইনারি লিখবা। 7-এর বাইনারি হচ্ছে তিনটা 1। তারপরে এখান থেকে তুমি +7 যাবা, +7 গিয়ে লিখবা হচ্ছে 0 1 1 1। তো দেখো, +7-এর বাইনারি কিন্তু তুমি অলরেডি পেয়ে গেছো। ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমেই তোমাকে আমি বলছি যে +7-এর বাইনারি কত। বাট এটা বলার মানে কিন্তু এটা না যে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে বলছে মানে দেখেই আমার হচ্ছে এই +7-এর বাইনারি যেটা বের করছি সেটারে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিব। তার মানে হচ্ছে এই জিরোর জায়গায় 1 বসাবো আর 1-এর জায়গায় জিরো বসাবো। তো ওইটা যখনই তুমি বসায় ফেলবা, তখন কিন্তু ওইটা আর +7 থাকবে না, ওইটা কি হয়ে যাবে? -7 হয়ে যাবে। ঠিক আছে? সো একটু খেয়াল রাখবা, অ্যাজ লং এজ উই আর ওয়ার্কিং উইথ পজিটিভ নাম্বারস, আমার কিন্তু এই কমপ্লিমেন্টের কোনো এফেক্ট নাই আসলে। ঠিক আছে? কিন্তু যখন আমাকে নেগেটিভ নাম্বারের বাইনারি বের করতে বলবে, তখনই আমার এই কমপ্লিমেন্টের এফেক্টটা থাকবে। তুমি খেয়াল করলে দেখবা আমি এই সাইন এন্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট এগুলো পড়ানোর আগের থেকেই বলতেছি যে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই সিস্টেমগুলো শিখতেছি। ঠিক আছে? সো পজিটিভ নাম্বারের উপর আসলে ওয়ান্স কমপ্লিমেন্টের কোনো এফেক্ট নাই। নেগেটিভ নাম্বার বের করতে বললে তখন আমি ওই পজিটিভ ভার্সনটার বাইনারি বের করে জিরোর জায়গায় 1 আর 1-এর জায়গায় জিরো দিয়ে রিপ্লেস করে নেগেটিভ ভার্সনটার বাইনারিটা বের করতে পারবো। কারো কোনো কোশ্চেন? আর আমাদের যদি এমন কোনো নাম্বার দেয় যেটার আনসাইন ভার্সন লিখতে আমাদের 4 বিট লাগে, হ্যাঁ, তো সে তখন সাইন বিট তখন অ্যাড করার জন্য কি আমরা 8 বিটে 5 বিট সুইচ করব। করবো নাকি 5? 5 বিট স্যার। এটা হচ্ছে প্রশ্নে বলা থাকে, এটা প্রশ্নে বলা থাকবে যে কত বিটে তোমাকে লিখতে হবে। লেটস আমি তোমারে বললাম যে আম, কত ধরলাম যে -15। ওকে, সো লেটস -15। তো -15-এর বাইনারি কত এটা বললাম। তো -15-এর বাইনারি লেখার জন্য ফার্স্টে তোমাকে 15-এর বাইনারি লিখতে হবে। 15-এর বাইনারি হচ্ছে 4 ডিজিট দিয়ে লিখতে হয়, 4টা 1। সো এখন তুমি এখানে +15 যদি বানাতে চাও, তো +15 বানাতে চাইলে ফার্স্ট একটা শূন্য দিয়ে এরকম লিখলাম। এখন হচ্ছে এটাকে তুমি যদি -15 বানাইতে চাও ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে অবভিয়াসলি, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এইরকম। তাহলে এখানে কয় বিট হলো স্যার? 5 বিট। রাইট? সো তোমার ওই এক্সট্রা শূন্য অ্যাড করতে যত বিট লাগে অত বিট পর্যন্ত লিখবা, যদি প্রশ্নে কিছু বলা না থাকে। এখন কাহিনী হচ্ছে প্রশ্ন তো বলা থাকতে পারতো যে এটা আসলে 5 বিটে না, এটা তুমি লিখবে হচ্ছে 8 বিটে বা 9 বিটে, ও লেটস সে 10 বিটে এরকম লিখবা। তো যদি এরকম বলা থাকে তখন কি করব? তখন হচ্ছে আমার +15 বের করার পরে যত বিট আসছে, দেখবো কয় বিট আসছে, এখান পর্যন্ত আসছে হচ্ছে 5 বিট, কিন্তু আমাকে প্রশ্নে বলছে 8 বিট। তাহলে এরপরে -15 না করে এরপরে হচ্ছে যত বিটে এক্সটেন্ড করতে বলবে তত বিট পর্যন্ত নিব। তত বিট পর্যন্ত নেওয়ার সিস্টেম হচ্ছে এক্সট্রা শূন্য অ্যাড করে তত বিট পর্যন্ত নিলাম, এরপরে হচ্ছে -15 করব। সো নিয়মটা হচ্ছে ফার্স্টে আনসাইন্ড ভার্সনের বাইনারিটা লিখবো, আনসাইন্ড বাইনারি লিখে তারপরে প্লাস বানাবো, একটা শূন্য অ্যাড করব জাস্ট। তারপরে যত বিটে এক্সটেন্ড করতে বলছে যদি বলে আর কি, তাহলে তত বিট পর্যন্ত নিব, এবং তারপরে হচ্ছে ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেগেটিভ ভার্সনটার বাইনারিটা পাবো। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে
দেখা গেছে যে পরে যখন অপারেশনগুলো করতে গেছে তখন কিছু সমস্যা বের হয়েছে আর কি, এই জন্য পরে আবার ডিজাইন করা হয়েছে টুস কমপ্লিমেন্ট। তো এটাতে আমরা আসতেছি, জাস্ট একটা জিনিস একটু বলে যাই, ওয়ান্স কমপ্লিমেন্টেরও একটা রেঞ্জের ফর্মুলা আছে। এটাও ওই যে তুমি ওইরকম হাতে হিসাব করে করে বের করা যাইতো, বাট এটা আসলে একটা ফর্মুলাই অ্যাভেলেবল, সো ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট আর কি। সো জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা। এটাও পরীক্ষায় 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে, যে ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে 10 বিটের জন্য রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত। তো এন এর জায়গায় জাস্ট 10 বসাবা, এন হচ্ছে নাম্বার অফ বিট, ঠিক আছে। সো এন এর জায়গায় জাস্ট 10 বসাবা, বা যত বিট বলবে তত বিটের জন্য বসাবা। সো তাহলেই তুমি বের করতে পারবা যে ওই কি বলে রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত আর কি, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে এত বিটের জন্য আমার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত। এই ফর্মুলা অনুযায়ী জাস্ট এন এর জায়গায় যত বিট বলছে অত বিট বসাবা, বসে ক্যালকুলেটর হিসাব করবা, করলে যা আসে ওইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, এরপরে বের করা হয়েছে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্টের প্রবলেমটা কি ছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো, বাট বিফোর গোয়িং টু দ্যাট আমরা আগে টুস কমপ্লিমেন্টটা একটু শিখে নেই। টুস কমপ্লিমেন্টটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, লাইক ওয়ান্স কমপ্লিমেন্টের মতোই। সেইটা হচ্ছে যে ধরো যে তোমাকে যদি আমি বলি যে -7, এটার টুস কমপ্লিমেন্টে বাইনারিটা কত হবে। ওকে, এটা টুস কমপ্লিমেন্টে বাইনারিটা কত হবে। তো অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ফার্স্ট হচ্ছে তুমি 7-এর বাইনারি লিখবা, 7-এর বাইনারি হচ্ছে 111। তারপরে তুমি এখান থেকে +7-এ যাবা, তারপরে এখান থেকে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করবা জিনিসটাকে। ধরে নিচ্ছি যেগুলো আমাকে 4 বিটেই করতে বলছে, সো 4 বিট তো এখানে আছেই। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এখন টুস কমপ্লিমেন্ট করার সিস্টেম হচ্ছে এইটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা করলাম, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করবা। ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে যে নাম্বারটা আসে ওইটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তার মানে -7-এর বাইনারি হচ্ছে 1001 ইন টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সো টুস কমপ্লিমেন্ট ইজ ভেরি সিম্পল, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হয়, 1 যোগ করলে যেটা আসে ওইটাই হচ্ছে কোরেসপন্ডিং টুস কমপ্লিমেন্টেড ভার্সন। এইটারও একটা রেঞ্জের ফর্মুলা আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাও একটু পড়বা। সো এখানে ওই এন এর জায়গায় যত বিট বলছে তত বিট জাস্ট ভ্যালুটা বসাবো, ভ্যালুটা বসা হিসাব করব, করে দেখবো যে রেঞ্জ কত থেকে কত পর্যন্ত আসে। দ্যাটস ইট। সো ভেরি ইজি আসলে, টুস কমপ্লিমেন্ট জাস্ট ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলেই হয়। এখন আমরা একটু প্রবলেমটা দেখি যে আসলে প্রবলেমটা কি ছিল এখানে। সো প্রবলেমটা কি ছিল সেটা একটু চিন্তা করি। আমি তোমাকে একটা ক্যালকুলেশন দিই, একটা ক্যালকুলেশন, একটা নর্মাল ডেসিমেল একটা ক্যালকুলেশন বলি এখানে, যে +5। আর এখন থেকে যখন তুমি আমাকে কোনো অ্যান্সার করবা তুমি আমাকে সাইন সহ বলবা যে স্যার এটার অ্যান্সার হচ্ছে +10 বা -3, সামথিং লাইক দ্যাট, এরকম। সো এটা একটা ডেসিমেল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের ভ্যালুটা স্যার কত আসে? +5 প্লাস -3, এটাকে ক্যালকুলেট করলে ভ্যালু কত পাবো? স্যার 2 পাবো। 2 পাবো। সো এটা +2। হচ্ছে +2, সাইন সহ বলতে বলছিলাম তো, +2 পাবো আর কি। তো এই ক্যালকুলেশনটা আমরা এবার একবার ওয়ান্স কমপ্লিমেন্টে করব, একবার টুস কমপ্লিমেন্টের করব। ওকে, সো আমরা ফার্স্টে এই পাশে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে করি। এখন ওয়ান্স কমপ্লিমেন্টে যদি আমি করতে চাই, স্টেপ বাই স্টেপ আমি চিন্তা করি। ফার্স্টে আছে হচ্ছে +5, তো +5 তো আমি শুরুতে লিখতে পারবো না, আমার ফার্স্টে 5-এর বাইনারি লিখতে হবে। 5-এর বাইনারি হচ্ছে 101। আমি তোমাকে বলে দিচ্ছি যে এগুলা 4 বিটে করতে হবে, প্রশ্নে ধরো যে বলে দেওয়া আছে 4 বিটে করতে হবে। সো যাই হোক, সো 5-এর বাইনারি লিখছি, এরপরে +5-এ যাব, +5 হচ্ছে 0101। এখন স্যার এই +5-এর যে বাইনারিটা লিখলাম, এবার +5 থেকে কি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব? কি মনে হয় স্যার, এটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট করব? নেগেটিভ সাইন নাই তো। নেগেটিভ সাইন নাই তো, এক্স্যাক্টলি। তাহলে এটাকে যখনই তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবা তখন কি স্যার আর এটা +5 থাকবে? থাকবে না, কি হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট -5। যদি করে ফেলতা তখন এটা হয়ে যেত হচ্ছে মাইনাস, -5। রাইট, -5 হয়ে যেত। তার মানে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে প্রশ্নে আমাকে যেগুলো চাওয়া হয়েছে সেখানে আদৌ এটা নেগেটিভ করার প্রয়োজন আছে কিনা। তো এটা তো +5ই ছিল, তাহলে এটাকে কিন্তু আর কিছু করার দরকার নাই, এটা এরকমই থাকবে। সো এটা এরকম গেল। এখন হচ্ছে আমি অন্য যে নাম্বারটা আছে -3, সেইটা নিয়ে চিন্তা করি। সো ফার্স্টে 3-এর বাইনারি লিখবো, 3-এর বাইনারি হচ্ছে 11। এখান থেকে আমি আসবো হচ্ছে +3, +3-এর বাইনারি হচ্ছে 011, একটা জিরো জাস্ট অ্যাড করলাম। এখন আমাকে যেহেতু 4 বিটে লিখতে বলছে এই সব কিছু, তাহলে আমি ফার্স্টে এখান থেকে 4 বিটে আগে আসি। 3 বিট ছিল তো, সেই যে এক্সট্রা একটা শূন্য দিয়ে
4 বিটে আসলাম। এখন +3 বের করছি, কিন্তু আমার কিন্তু লাগবে -3। তাহলে এইটাকে হচ্ছে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ এগুলাকে ইনভার্ট করে দিব, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0 করে যেটা পাইলাম এইটা হচ্ছে -3। এইবার আমি এই যে আহ, এখানে বের করে রাখছিলাম +5 এর যে ভ্যালুটা এবং -3 এর যে ভ্যালুটা, এই দুইটা স্যার একটা ভ্যালু। কোয়েশ্চেন ছিল। জি। স্যার এই যে আমরা +3 যখন লিখলাম তখন তো হ্যাঁ। হচ্ছে সাইনের জন্য 0 দিছি বামে, জি। তারপর হচ্ছে দুইটা 1। জি। এখন এরপর যখন আমার 4 বিটের জন্য করা লাগছে জি। তখন তো আরো বামে আরেকটা 0 অ্যাড করছিলেন। জি। তো এখানে আমার সাইনের 0টা কি ওই সেকেন্ড 0টাই সাইনের জন্য আছে নাকি? না স্যার, ফার্স্টেরটা সব সময় যে কোনো বিটের সবার ফার্স্ট, সবার লেফট মোস্ট যে বিটটা, ওইটাই তুমি সাইন বিট হিসেবে চিন্তা করবা। কিন্তু তার আগের স্টেপে তো আমরা ওই 0টাকে আবার হ্যাঁ, কিন্তু মানে তো সাইনের কি হিসাবে তুমি চিন্তা এখন করছিলাম। যেটা চিন্তা করতেছো সেটা থেকে তোমার এই নাম্বারের ভ্যালুর কোনো চেঞ্জ হয়েছে স্যার? তুমি যদি না, ভ্যালুর তো চেঞ্জ আসছে না। ভ্যালুর তো চেঞ্জ হয় না, তাহলে তো কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের বাট সিস্টেমটা আমরা এমন ভাবেই লেফট সাজানো। মোস্টটাই ধরবো। জি, আমাদের সিস্টেমটা এমন ভাবেই ডিজাইন করা লজিক্যালি যে তুমি সবসময় লেফট মোস্টটা চিন্তা করলেই উইল গেট দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন, কোনো সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে ওকে। স্যার, থ্যাংক ইউ। সো এবার হচ্ছে +5 এর ভ্যালু আর -3 এর ভ্যালু, এই দুইটা জিনিস স্যার তোমরা যোগ করে বলবো আমাকে যে রেজাল্ট কি আসে। আমি এখানে লিখে দিচ্ছি। সো 1100, জাস্ট নর্মাল বাইনারি যোগ, সিম্পল বাইনারি যোগ। সো এখানে কি আসে স্যার? 1 0 0 0 1 এরকম আসে, তুমি খেয়াল করলে দেখবা। সো এই যে রেজাল্টটা আসলো, দেখো এখানে 4 বিট 4 বিট যোগ করছিলাম, কিন্তু রেজাল্টে কয় বিট আসছে স্যার? 5 রেজাল্টটাতে বিট। কয়টা বিট আসলো? 5 বিট। তাহলে রেজাল্টে যদি আমি যত বিট যোগ করব তার থেকে যদি রেজাল্টে একটা বিট বেশি আসে, তাহলে রেজাল্টের সবার লেফট মোস্ট বিটটা যেটা, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিটটাকে বাদ দিতে হয় ইউজুয়ালি। তো ক্যারি বিটটাকে যদি আমরা বাদ দেই, বাদ দিলে আমার বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে 0001। এই 0001-এর কোরেসপন্ডিং ডেসিমেল নাম্বারটা কত স্যার? সাইন সহ বলবা। 0001 এটার মানে কত স্যার ডেসিমেলে? প্লাস +1। +1। 1, কিন্তু আমার রেজাল্ট আসা উচিত ছিল কত? +2, রাইট? কিন্তু আমার রেজাল্ট কিন্তু +2 আসে নাই, আমার রেজাল্ট কিন্তু আসছে +1। এবার এই সেম ক্যালকুলেশনটা আমরা করব হচ্ছে টুস কমপ্লিমেন্টে এই পাশে। তো অ্যাজ ইউজুয়াল +5 এর জন্য আসলে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, মানে এটা আমি আর পুরা প্রথম থেকে লিখতেছি না, +5 এর জন্য তো কোনো চেঞ্জ নাই, সেম স্টাফ। কিন্তু -3, সো -3 এর জন্য অ্যাজ ইউজুয়াল ফার্স্টে 3 এর বাইনারিটা লিখবো, তারপরে হচ্ছে +3-তে যাব, একটা শূন্য অ্যাড করে, তারপরে হচ্ছে 4 বিটে লেখার জন্য এখানে আরেকটা শূন্য অ্যাড করব, লিখলাম। এইবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো ফার্স্টে হচ্ছে এটাকে ইনভার্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এরপরে এটার সাথে 1 যোগ করব, করে যেটা আসলো ওইটা হচ্ছে আমার -3। ওইটা হচ্ছে আমার -3 ইন টুস কমপ্লিমেন্ট। ওকে। সো বের করলাম। এইবার এই দুইটা জিনিস জাস্ট যোগ করব। তো +5 আর -3, 0101, আর এই পাশে হচ্ছে 1101। সো যোগ করি, নর্মাল বাইনারি যোগ। যোগ করলে তুমি খেয়াল করে দেখবা যে তুমি পাচ্ছ রেজাল্টটা হচ্ছে এরকম। তো 4 বিটের সাথে 4 বিট যোগ করলে এখানে 5 বিট রেজাল্ট আসছে, সবার লেফটেরটা ক্যারি বিট, এটা বাদ, ক্যারি সবসময় বাদ দিতে হয়। ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা যেটা, ওইটা আমার অ্যাকচুয়াল রেজাল্ট। এই হচ্ছে আমার বাকি অংশটা। এই অংশটা যেটা আসলো 0010, এইটার মানে কিন্তু স্যার +2, তুমি হিসাব করলে দেখবা। তাহলে এইখানে কিন্তু আমার রেজাল্ট যেটা আসার কথা ছিল, আমার রেজাল্ট ওইটাই আসতেছে। তার মানে টুস কমপ্লিমেন্টে ক্যালকুলেশনগুলো করলে কারেক্ট রেজাল্টটা দেয়, কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টে ক্যালকুলেশনটা করলে কারেক্ট রেজাল্ট দেয় না। দ্যাট ইজ ওয়াই যে ওয়ান্স কমপ্লিমেন্টের পরে কেন স্যার আবার টুস কমপ্লিমেন্ট বের করছিল। তো এটাই হচ্ছে স্যার রিজন যে এই কারণে বের করছিল, এবং এটার সাথে তুমি আরেকটা অ্যান্সার পেয়ে যাবা যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে স্যার 1 যোগ করেই কেন টুস কমপ্লিমেন্ট বানাইছে, কেন অন্য কিছু যোগ করে নাই, ঠিক আছে, কেন 2 3 5 10 এরকম কিছু কেন যোগ করে নাই। সো এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে, তুমি খেয়াল করলে দেখবা ওয়ান্স কমপ্লিমেন্টের যে রেজাল্টটা আসছিল সেটার সাথে অ্যাকচুয়াল রেজাল্টের ডিফারেন্স ছিল হচ্ছে 1। তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে যে কোনো ক্যালকুলেশন করে দেখো, যে কোনো অ্যাডিশন
এই দুইটা ভ্যালু না, অন্য ডিফারেন্ট ভ্যালু নিয়ে তুমি অ্যাডিশন সাবট্রাকশন করে দেখো, তুমি দেখবা যে সবসময় তুমি এক ডিফারেন্স পাবা, একের চেয়ে বেশি ডিফারেন্স পাবা না, ঠিক আছে, বা একের চেয়ে কম ডিফারেন্স পাবা না, একই ডিফারেন্স পাবা। তো ওই ডিফারেন্সটা দূর করার জন্যই আমরা আসলে এই এক যোগ করে নেই আগের থেকেই, টুস কমপ্লিমেন্ট বের করার সময়। তো আগের থেকেই যদি আমি এই কাজটা করে নেই, তাহলে আর আমার ওই ফাইনাল রেজাল্টে গিয়ে কোনো ক্যালকুলেশনের সমস্যা হয় না, অ্যাকুরেট রেজাল্ট আমরা পেয়ে যাই। বুঝা গেছে স্যার? জি স্যার। সো এই পর্যন্ত যা যা বললাম এগুলো সব বেসিক আসলে স্যার। আমাদের এই জিনিসগুলো মেইনলি কাজে আসবে হচ্ছে তোমার এই যে একটু পরে, আচ্ছা এখনই একবার দেখাই আসি, মানে যে এই ধরনের ক্যালকুলেশন গুলাই, ঠিক আছে, এই ধরনের ক্যালকুলেশন দিবে পরীক্ষায়, এই ধরনের ক্যালকুলেশন গুলাই। সো এই ক্যালকুলেশন গুলাই যাওয়ার আগে আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে ওভারফ্লো। এই ওভারফ্লো জিনিসটা কি সেটা একটু চিন্তা করতে হবে। এই ওভারফ্লো জিনিসটার এখানে চারটা রুল লেখা আছে, বাট এই চারটা রুলের এত কিছু তোমার মনে রাখার কোনো প্রয়োজনীয়তাই নাই, ঠিক আছে। ওভারফ্লো জিনিসটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যখন রেজাল্টে যত বিটের জন্য তোমাকে ক্যালকুলেশনটা করতে বলবে, তত বিটের জন্য তুমি করার পরে তোমার রেজাল্টটা যদি ওই সংখ্যক বিটের মধ্যে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করা না যায়, তখনই দেখা যায় যে অ্যান্সারটা একটু রং আসে আর কি, মানে মনে হয় যে অ্যান্সারটা রং আসছে, তখন এটাকে বলা হচ্ছে ওভারফ্লো। সো ইন ইজিয়ার ওয়ার্ডস, যে তোমার রেজাল্টটা যেমন আসা উচিত, রেজাল্ট যদি সেরকম না এসে ডিফারেন্ট কিছু আসে, তাহলেই তুমি বুঝবা ওভারফ্লো। এখন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, ধরো তুমি দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছো স্যার, তুমি হচ্ছে প্লাস এ আর প্লাস বি, দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছো, তাহলে এখানে রেজাল্টটা যেটা পাবা, এই রেজাল্টের সাইনটা কি আসবে স্যার? এনি আইডিয়া? দুইটা পজিটিভ পজিটিভ আসবে। যোগ করলে রেজাল্টটা তো সাইনটা হচ্ছে পজিটিভই আসার কথা। তেমনি তুমি যদি দুইটা নেগেটিভ নাম্বার যোগ করতা, দুইটা নেগেটিভ নাম্বার মাইনাস এ আর মাইনাস বি যোগ করতেছি, তাহলে রেজাল্ট আসার কথা নেগেটিভ। তো কখনোই তো উল্টাটা আসার কথা না, যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে আমার রেজাল্টটা নেগেটিভ আসছে, বা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে রেজাল্টটা পজিটিভ আসছে, এরকম কিন্তু হওয়ার কথা না। কিন্তু তুমি এখানে দেখবা যে এরকম সিনারিও মাঝে মধ্যে অ্যারাইজ হয়। তো যখন এরকম হয়, যেটা আসলে হওয়ার কথা না, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওভারফ্লো। আর যখন রেগুলার যেমন রেজাল্ট আসার কথা সেই রকম রেজাল্টই আসে, তখন হচ্ছে কোনো ওভারফ্লো নাই। তো এই রুলটাই এখানে লেখা আছে, খেয়াল করে দেখো, দুইটা সেম সাইনের নাম্বার যোগ করলে যদি রেজাল্টেও সেম সাইন থাকে, ওভারফ্লো নাই, আর ডিফারেন্ট সাইন থাকলে ওভারফ্লো আছে। আবার আরেকটা রুল বলছে যে দুইটা সেম সাইনের নাম্বার সাবট্রাক্ট করলে, দুইটা সেম সাইনের নাম্বার সাবট্রাক্ট করা মানে হচ্ছে, মানে এটার কথা বলতেছি, এটার ক্ষেত্রে প্লাস এ মাইনাস প্লাস বি, এই ক্ষেত্রে কখনোই কোনো ওভারফ্লো হয় না। এটা টেস্ট করে দেখা গেছে এক্সপেরিমেন্টালি ট্রু, 1000 বার করলে 1000 বারও কোনো ওভারফ্লো হবে না। অর্থাৎ রেজাল্ট সবসময় যেমন আসার কথা, যেমন তুমি যদি +7 এর সাথে সাপোজ মাইনাস +7 এর সাথে, একটু মিউট করো স্যার, +7 এর সাথে +4, মানে +7 মাইনাস +4, এই ক্যালকুলেশনটা তুমি যদি করো, তাহলে এখানে +3 পাওয়ার কথা। তো তুমি ক্যালকুলেট করলে দেখবা যে তুমি ওই +3 এর ইকুইভ্যালেন্ট বাইনারিটাই পাচ্ছ, কখনোই ডিফারেন্ট কিছু পাবা এরকম হবে না। বা -7 এর সাথে তুমি যদি মাইনাস স্যার একটু মিউট করো স্যার, যার মাইকটা অন আছে, হ্যাঁ। -7 মাইনাস -4 যদি এরকম থাকে, তাহলে এটা ক্যালকুলেট করলে এই জায়গাটা এমন হয়ে যাবে। সো তোমার রেজাল্ট যেটা আসার কথা, ওই রেজাল্টে দেখবা ওই রকমই আসতেছে, ডিফারেন্ট কিছু আসবে না। তার মানে এটা এক্সপেরিমেন্টালি ট্রু যে এই কেসে কখনোই ওভারফ্লো হবে না। সিমিলারলি দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বার যোগ করলে, অর্থাৎ প্লাস এ প্লাস মাইনাস বি, এই কেসটাতেও কখনো কোনো ওভারফ্লো হবে না। সো এই জায়গাগুলা হচ্ছে আমাদের এভাবে রুল ওয়াইজ লেখা আছে আর কি। সো আমাদের আসলে এত কিছু মনে রাখার প্রয়োজনীয়তাই নাই, এই কারণে আমি এগুলোর পিছনে বেশি টাইম দিচ্ছি না। তুমি শুধু এইটুকু মনে রাখবা যে আমার রেজাল্টটা যেরকম আসার কথা ওই রকম আসছে কিনা। রেজাল্ট যদি পজিটিভ আসার কথা থাকে, রেজাল্ট কি পজিটিভ হয়েছে কিনা, যদি পজিটিভ হয় কোনো ওভারফ্লো নাই, আর রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে ওভারফ্লো আছে। আর এইটুকু মনে রাখলেই তুমি আসলে এই পুরা ওভারফ্লোর পুরা জিনিসটাই হ্যান্ডেল করতে পারবা। আর দুইটা ডিফারেন্ট সাইনের
অ্যাডিশনে আসলে কখনো ওভারফ্লো হয় না, যেগুলো এখানে দেখলা। সো এরকম কেস তুমি সামনে পাবা, অসুবিধা নেই। সো আমরা অ্যাকচুয়াল এক্সাম্পলে চলে যাই। আসলে এগুলা স্যার আমরা এগুলা কি ইয়া দিয়েই করবো, যে টুস কমপ্লিমেন্ট দিয়েই করবো টুস নাকি? কমপ্লিমেন্ট দিয়ে করব, ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করা যায়, কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে করে তো তোমার কোনো লাভ নাই। কেন লাভ নাই স্যার? কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে ইনকারেক্ট রেজাল্ট দেয়। সো আমরা এগুলা যা করব সব টুস কমপ্লিমেন্ট দিয়েই করব। এখানে তুমি ওয়ান্স কমপ্লিমেন্টের লেসনগুলোও পাবা, বাট আসলে উই আর নট ইন্টারেস্টেড ইন দোজ আর কি, আমাদের প্রয়োজন নাই। আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে করব। এক্স্যাক্টলি এখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছ পরীক্ষায় তোমার এক্স্যাক্টলি সেম টু সেম এই ধরনের প্রশ্নই আসে, ঠিক আছে? যে একটা ক্যালকুলেশন আর কি। তো এখানে প্রশ্ন লেখা আছে, একটু প্রশ্নটা পড়ো সবাই, 1 মিনিট। এই কোশ্চেনটা একটু পড়ি সবাই। সো বলছে হচ্ছে অ্যাড -3 উইথ -6 ইন 6 বিটস ইউজিং টুস কমপ্লিমেন্ট নাম্বার সিস্টেম এন্ড জাস্টিফাই ওয়েদার দেয়ার ইজ ওভারফ্লো অর নট। সো ভেরি সিম্পল কোশ্চেন আসলে। এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে, এগুলা কি করতে হবে সেটা বলা আছে, যোগ করতে হবে, কত বিটে করতে হবে সেটাও বলে দেওয়া আছে, কোন সিস্টেমে করতে হবে সেটাও বলে দেওয়া আছে। সো আমরা আগে আমরা এই ক্যালকুলেশনটা করব, তারপরে আমরা বলবো যে এখানে ওভারফ্লো আছে নাকি আছে নাই। সো আমরা স্টেপ বাই স্টেপ আগাই। ফার্স্টে হচ্ছে -3 আর -6। তো -3 আর -6 ওয়ান বাই ওয়ান আমরা করব। তো ফার্স্টে -3 চিন্তা করি। তো অবভিয়াসলি -3 চিন্তা করলে আমি ফার্স্টে আসলে -3-র জন্য বের করে ফেলতে পারবো বাইনারিটা, এমন কিন্তু না বিষয়টা। -3-র জন্য বের করতে হইলে ফার্স্টে আমাকে কিসের বাইনারি বের করতে হবে স্যার? একটু আগে যে আমরা শিখে আসলাম, ফার্স্টে কি বের করতে হবে? আনসাইন্ড থ্রি থ্রি বের এর করতে হবে। আনসাইন্ড বাইনারি। বা শুধু থ্রি আনসাইন্ড। এর বাইনারি, রাইট? সো শুধু থ্রি এর বাইনারি হচ্ছে, এখানে তো লেখাই আছে, আমি আর না লিখি আর কি। সো থ্রি এর বাইনারি হচ্ছে 1 1, লিখলাম। এইবার এখান থেকে যাব +3-তে, অর্থাৎ একটা শূন্য অ্যাড করব, জাস্ট করলাম। এইবার কত বিটে এক্সটেন্ড করতে বলছে সেটা দেখব, তত বিটে যাব, এই যে বিট এক্সটেনশনটা করলাম। এইবার আমরা দেখব যে আমার আসলে কি চাওয়া হয়েছে, -3, তার মানে এটাকে আমাদের ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, করে ওইটার সাথে এক যোগ করব, করলে আমি পাবো যেটা, সেইটা হচ্ছে -3 ইন 6 বিটস। এইখানে একটা জিনিস বারবার বলি, তারপরে স্টুডেন্ট অনেক সময় ভুল করে, আমি তোমাদেরকেও বলতেছি, মনে রাখো। সেটা হচ্ছে অনেকেই যেটা করে, এই যে আনসাইন্ড 3 লেখে না, আনসাইন্ড 3 লেখার পরেই সে মাইনাসে চলে যায়। কারণ কি? কারণ প্রশ্নে চাওয়া হয়েছে হচ্ছে মাইনাস। আনসাইন 3 লেখার পরেই সে মাইনাসে চলে যায়, তারপরে সে 6 বিটে এক্সটেন্ড করে। এখন আনসাইন 3 লেখার পরে তুমি যদি এটারে এইভাবে মাইনাসে চলে যাও, তারপরে তুমি যদি 6 বিটে এক্সটেন্ড করো, এই পাশে শূন্য দিলা কতগুলা, এই পাশে শূন্য দিলে, তখন কি স্যার আর এটা -3 থাকলো? কারণ ফার্স্টের বিটটা কি হয়ে গেছে তখন, 0। তাইলে কি স্যার আর এটা মাইনাস হইলো? এটা তো মাইনাস হইলো না। সো তুমি এরকম ফার্স্টেই কিন্তু জিরোর জায়গায় ওয়ান বসায় তুমি মাইনাসে চলে আসবা, এটা করা যাবে না। ইট ডাজেন্ট ম্যাটার তোমাকে প্রশ্নে কোন ভ্যালু দেওয়া আছে, যত বড় হোক যত ছোট হোক, ইট ডাজেন্ট ম্যাটার, অ্যাবসলিউটলি ডাজেন্ট ম্যাটার। তুমি একটা নিয়মই ফলো করবা, সেটা হচ্ছে ফার্স্টে আনসাইন্ড অবস্থায় ভ্যালুটার বাইনারি লিখবা, তারপর প্লাস বানাবা। মাইনাস থাকুক প্লাস থাকুক প্রশ্নের মধ্যে কিচ্ছু যায় আসে না, তুমি প্লাস বানাবা। প্লাস বানায় একটা জিরো অ্যাড করবা জাস্ট। তারপরে যত বিটে এক্সটেন্ড করতে বলছে ততগুলা শূন্য অ্যাড করে, যদি লাগে ওই অনুযায়ী বিট এক্সটেন্ড করে তত বিটে যাবা। তারপরে হচ্ছে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করবা যদি নেগেটিভ ভার্সনটা লাগে, এই আর কি। সো এটাই হচ্ছে নিয়ম। যেমন আমরা -6-এর ক্ষেত্রেও করছি, ফার্স্টে 6-এর বাইনারি লিখছি শুধু, তারপরে +6 বানাইছি একটা শূন্য অ্যাড করে, তারপরে যত বিটে এক্সটেন্ড করতে বলছে তত বিটে গেছি, তারপরে টুস কমপ্লিমেন্ট বের করে ওই -6-এর বাইনারিটা বের করছি। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? সো এই দুইটা যে বের করলাম, এই দুইটা বের করার পরে এখন আমাদের অ্যাড করতে বলছে, নর্মাল বাইনারি অ্যাডিশন করবা, কঠিন কিছুই নাই। সো নর্মাল বাইনারি অ্যাডিশন করলাম, করার পরে রেজাল্ট আসছে হচ্ছে এটা। এখন এইখানে তুমি খেয়াল করে দেখো, এখানে 6 বিট ছিল, এখানেও 6 বিট ছিল। তো 6 বিটের সাথে 6 বিট যোগ করছি, কিন্তু আমার রেজাল্টটা কত বিটে আসছে স্যার? রেজাল্টটা কত বিট আসছে? 7 বিটের। 7 বিটের। তাহলে এখানে ক্যারি আছে নাকি নাই, কোনটা? আছে। যা আছে। আছে। সো সবার লেফটের বিটটা, ওই যত বিটের সাথে যত বিট যোগ করব, সাপোজ এখানে 6 বিটের সাথে 6 বিট, সো 6 বিটের ক্যালকুলেশনে যদি আমার রেজাল্টটা বেশি বিট আসে, তাহলে সবার লেফটের যে বিটটা থাকে সেটাকে বলে ক্যারি বিট। এই ক্যারিটা বাদ দিতে হয়, ক্যারিটা বাদ দিয়ে বাকি অংশটা যেটা, ওইটা আমার ফাইনাল রেজাল্ট। আরেকবার বলি, সব সময়
ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা ফাইনাল রেজাল্ট। তুমি বলতে পারো যে স্যার ক্যারি যদি না থাকে, না থাকলে তো নাই স্যার, না থাকলে তো তোমার যত বিট আসতেছে ওইটাই পুরাটা রেজাল্ট। কিন্তু যদি ক্যারি আসে তাহলে অবশ্যই অবশ্যই ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা ইজ মাই অ্যাকচুয়াল রেজাল্ট। সো এই যে ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা রেজাল্ট, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমার রেজাল্ট। সো এটাই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এইবার এই রেজাল্টের উপর বেস করেই কিন্তু আমি বলতে পারবো যে এখানে ওভারফ্লো আছে নাকি নাই, এবং কেন আছে বা কেন নাই। এইখানে তোমরাই আমাকে বলতে পারবা, এটা খেয়াল করে দেখো। এই যে দুইটা নাম্বার যে তুমি যোগ করছো এইখানে, এই দুইটা নাম্বার স্যার কি নাম্বার ছিল, পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? এই ফার্স্ট বিটটা দেখেই কিন্তু বলা যায়। দুইটা নাম্বার যে যোগ করছো কি নাম্বার ছিল স্যার? নেগেটিভ। 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 দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমার রেজাল্ট কিসে পাওয়া উচিত? নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ সাইনে পাওয়া উচিত। তাহলে এই যে আমার রেজাল্টটা আসছে, এই রেজাল্টের ফার্স্ট বিটটা কি আছে স্যার? One. নেগেটিভ মানে Negative. ওয়ান। নেগেটিভ। ওয়ান মানে নেগেটিভ, তার মানে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমার রেজাল্টটা নেগেটিভ পাওয়ার কথা ছিল, আমি কিন্তু রেজাল্টটা নেগেটিভই পাইলাম। সো তার মানে বলা যায় যে এখানে কোনো ওভারফ্লো নাই, অর্থাৎ রেজাল্ট যেরকম পাওয়ার কথা ছিল ওই রকমই যেহেতু পেয়েছি, তাহলে কোনো ওভারফ্লো নাই। এই জিনিসটাই জাস্ট ইংলিশে লেখা, আর কিছুই না। ঠিক আছে? যদি রেজাল্টটা সামহাও ডিফারেন্ট আসতো, দেখবা একটু পরে যে ডিফারেন্ট যে আসতে পারে, তো তখন আমরা বলতাম যে ওভারফ্লো আছে। দ্যাটস ইট, আর কিছুই নেই। বুঝা গেছে স্যার এই কোশ্চেনটা পুরাটা? কোনো কোশ্চেন? আচ্ছা। সো এইবার আমরা এরকম আরো কয়েকটা প্রশ্ন এখানে প্র্যাকটিস করি। এখানে যে আরো কয়েকটা আছে খেয়াল করো। ধরো তোমাকে +3 এর সাথে +4 যোগ করতে বলছে, ঠিক আছে, 4 বিট সিস্টেমে। তো তুমি কিভাবে করবা? অ্যাজ ইউজুয়াল তুমি ফার্স্টে 3 এর বাইনারি লিখবা। 3 এর বাইনারি হচ্ছে 1 1। সো তারপরে তুমি +3 তে যাবা, 0 1 1। 4 বিটে করতে বলছে, সো 4 বিট তো এখন আমার হয় নাই, সো 4 বিটে যাই, 0 0 1 1। এখন কি স্যার এটাকে টুস কমপ্লিমেন্ট করব? আমাকে কিন্তু টুস কমপ্লিমেন্ট সিস্টেমেই করতে বলছে ক্যালকুলেশনটা, কিন্তু এই যে +3 যেটা বের করলাম, এরপরে কি এটাকে ওই ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করে টুস কমপ্লিমেন্ট বানাবো? না স্যার। নো কেন স্যার। বানাবো না স্যার? Sir, plus আছে। প্লাস আছে। সো আমাকে প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু প্লাস। ঠিক আছে? সো প্লাস থাকলেও জাস্ট প্রশ্নে বলা আছে যে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে ক্যালকুলেট করো, দ্যাট ডাজন্ট মিন যে তুমি একটা পজিটিভ নাম্বারকে জোর করে নেগেটিভ বানিয়ে দিবা। কারণ যখনই তুমি এটাকে টুস কমপ্লিমেন্ট করে ফেলবা তখন আসলে এটা আর পজিটিভ থাকবে না, এটা নেগেটিভ হয়ে যাবে, -3 হয়ে যাবে। সো এটাকে কিন্তু আর কিছু করতে হবে না, এই পর্যন্তই রেখে দিলাম। সিমিলারলি 4 এর জন্য এবার 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। এখান থেকে যাব হচ্ছে +4-এ, 0 1 0 0। এটা অলরেডি 4 বিটে আছে, সো আর কিছু করতে হবে না। সো এই যে যেগুলা বের করলাম এই দুইটা জিনিস এখানে যোগ করতেছি। সো যোগ করার পরে তুমি খেয়াল করো, দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছি। আমার রেজাল্ট যেটা আসছে, রেজাল্ট কত বিটে আসছে? 4 bit. 4 বিট। তাহলে এখানে কি কোনো ক্যারি আছে নাকি নাই? নাই। নাই। আর ওভারফ্লো আছে নাকি নাই? নাই। নাই, কারণ আমার দুইটা পজিটিভ নাম্বার যোগ করার পরে রেজাল্টটাও হচ্ছে পজিটিভেই আসছে। সো এখানে কোনো ওভারফ্লো নাই। পরেরটা দেখি, -1 আর -5 যোগ করছি। সো ওই নর্মাল নিয়ম অনুযায়ী -1 আর -5 এর বাইনারি বের করছি টুস কমপ্লিমেন্ট করে, করে তারপরে এখানে যোগ করছি। সো বলো, তোমরা বলো, ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। ওভারফ্লো আছে নাকি নাই? নাই। ক্যারি আছে নাকি নাই? আছে। 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 সো ওভারফ্লো হিসাব করার জন্য স্যার আমার কিন্তু এই ক্যারিটা বাদ দিয়ে হিসাব করতে হবে এভরি টাইম। সবসময় বলে রাখি, ওভারফ্লো হিসাব করার জন্য তুমি ক্যারি বাদ দিয়ে হিসাব করবা। ঠিক আছে? ক্যারি কিন্তু তোমার ফাইনাল রেজাল্টের অংশ না, ক্যারি সবসময় বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। সো ওভারফ্লো হিসাব করার সময় এই ক্যারি বাদ দিয়েই কিন্তু ফাইনাল রেজাল্টের উপর বেস করে হিসাব করতে হবে। আচ্ছা, তারপরেরটা, +6 আর -3 যোগ করছি। সো যা বের করার করছি, এখানে বের করার পরে ক্যালকুলেট করছি, এখানে ক্যারি আসছে, ক্যারিটা বাদ দিছি। তো খেয়াল করো, +6 এর সাথে যদি স্যার তুমি -3 যোগ করো, তোমার রেজাল্টটা কিসে আসা উচিত, প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস, কারণ এখানে +6 আর -3 যোগ করতেছি। তো আমার রেজাল্টটা যে আসছে, রেজাল্টটা কিসে আসছে স্যার? প্লাসেই আসছে। তার মানে কোনো ওভারফ্লো নাই। সিমিলারলি এখানে +4 আর -7 যোগ করতেছি। +4 আর -7 যদি যোগ করি, এখান থেকে রেজাল্টটা কিসে আসা উচিত, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, কারণ -7 তো বড়। তো তুমি খেয়াল করো এখানে কোনো ক্যারি নাই, তো রেজাল্ট যেটা আসছে ওইটার ফার্স্ট বিটটা কিন্তু 1, তার মানে রেজাল্টটা নেগেটিভই আসছে। তাহলে খেয়াল করলে দেখা যাচ্ছে যে আমার এই দুইটা কেসে এই রেজাল্ট যেমন আসার কথা ছিল ওইরকমই কিন্তু আসছে। সো
কখনোই এরকম ডিফারেন্ট সাইনের এডিশনে আসলে কখনোই ওভারফ্লো হয় না। এটাই বলছিলাম যে এটা এক্সপেরিমেন্টালি ট্রু। তো তুমি এক্সপ্লেনেশনটা দুইভাবেই লিখতে পারো। একটা হচ্ছে এমনও লিখতে পারো যে দুইটা ডিফারেন্ট সাইনের এডিশনে কোনো ওভারফ্লো হয় না। আবার ওইভাবেও লিখতে পারো যে হ্যাঁ, এখানে আমার রেজাল্ট যেটা আসার কথা ছিল ওই রকমই আসছে, দেখা যাচ্ছে প্লাসে আসার কথা ছিল প্লাসেই আসছে, সো এখানে কোনো ওভারফ্লো নাই। বা এখানে মাইনাসে আসার কথা ছিল মাইনাসেই আসছে, সো কোনো ওভারফ্লো নাই। এই আর কি। জাস্টিফাই মানে কিন্তু ইউ হ্যাভ টু মেনশন দ্য রিজন আর কি। জাস্ট ওভারফ্লো ইয়েস অর নো এটুকু বললে হবে না, ইউ হ্যাভ টু মেনশন দ্য রিজন যে কেন আছে বা কেন নাই। আচ্ছা, সো মুভিং অন টু দিস এক্সাম্পল। +5 আর +6 যোগ করতেছি। তো অ্যাজ ইউজুয়াল নর্মালি হিসাব টিসাব করছি, করার পর রেজাল্ট আসছে। বলো এখানে কি ক্যারি আছে নাকি নাই? নাই। নাই। ওভারফ্লো আছে নাকি নাই? আছে। আছে। কিভাবে বুঝতেছি? কারণ দুইটা পজিটিভ নাম্বার যোগ করতেছি, কিন্তু আমার রেজাল্ট যেটা আসছে, রেজাল্টের ফার্স্ট বিটটা কি 1, তাহলে রেজাল্টটা কিসে আসছে মনে হচ্ছে? নেগেটিভ। নেগেটিভ। নেগেটিভে আসছে। তো এইখানে কিন্তু একটা অ্যানোমালি দেখা যাচ্ছে, সো তার মানে এখানে একটা ওভারফ্লো আছে। তুমি নর্মালি চিন্তা করলেও বুঝবা যে দিস ইজ অ্যান অ্যানোমালি। কেন অ্যানোমালি? 11 দেখো, +6 আর +5 যোগ করলে তোমার রেজাল্ট আসার কথা 11, রাইট? +11। এখন +11 বানাইতে হইলে স্যার তোমার তো আগে 11 এর বাইনারি জানতে হবে। 11 এর বাইনারি কিন্তু স্যার এইটা। এখন +11 যদি তুমি বানাইতে চাও তাহলে কি করতে হবে বলো? সামনে তো একটা জিরো জিরো। অ্যাড করতে হবে। 0 অ্যাড করতে হবে। তাহলে এটা কত বিট হয়ে যাচ্ছে স্যার? 5 বিট হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমার যে রেজাল্টটা আসছে, রেজাল্টটা কিন্তু 5 বিট নাই, রেজাল্টটা কিন্তু 4 বিট আছে। সো দ্যাট ইজ দ্য ইস্যু, যে আমার রেজাল্টটা রিপ্রেজেন্ট করার জন্য যত বিট দরকার তত বিটের ব্যবস্থাই নাই এইখানে। সো দ্যাট ইজ ওয়াই দ্য অ্যানোমালি হ্যাপেন্স অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দেয়ার ইজ ওভারফ্লো। এই আর কি। আচ্ছা, সেম গোস ফর দিস ওয়ান অ্যাকচুয়ালি। খেয়াল করো, -3 আর -6 যোগ করতেছি। এখানে যোগ করার পরে রেজাল্ট আসছে একটা। কোশ্চেন, ক্যারি আছে নাকি নাই এখানে? আছে। আছে। সো ক্যারি বাদ দিচ্ছি। ক্যারি বাদ দিয়ে বাকি অংশটা হচ্ছে রেজাল্ট। বলো ওভারফ্লো আছে নাকি নাই? আছে। আছে, আছে। কারণ দুইটা নেগেটিভ নাম্বার যোগ করতেছি, কিন্তু আমার ফার্স্ট বিটটা আসছে হচ্ছে 0 এখানে রেজাল্টে, পজিটিভে। পজিটিভ, তার মানে এখানে হচ্ছে ওভারফ্লো আছে। সো এই যে কেসগুলা দেখলা, এই কেসগুলাতে তার মানে হচ্ছে ওভারফ্লো হচ্ছে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা, সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা স্যার একটু আগেই কিন্তু করে আসছি। -3 আর -6 এই যে এইখানে যোগ করছিলাম 6 বিটের জন্য, এখানে কি স্যার কোনো ওভারফ্লো আসছিল? জি না স্যার। নো স্যার। এটাতে আসে না। নাই। কিন্তু এই একই ক্যালকুলেশন কি স্যার আমরা এখানে করতেছি না? জাস্ট 4 বিটের জন্য করতেছি, কিন্তু এইখানে কিন্তু আমার ওভারফ্লো আসছে, তোমরাই বলছো, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্সটা কেন হচ্ছে? মানে সেম ক্যালকুলেশন তুমি 6 বিটের জন্য করলা, ওভারফ্লো আসে নাই, কিন্তু 4 বিটের জন্য করতেছো, ওভারফ্লো আসছে। এনি আইডিয়া ওয়াই? ক্যালকুলেশন তো সেম, দুইটাই তুমি -3 আর -6 যোগ করতেছো। তো এনাফ বিট নাই ওকে। এনাফ বিট স্যার নাই। বিটস এর ডিফারেন্স। রাইট, বিটস এর ডিফারেন্স, সো এনাফ বিটস নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। তুমি চিন্তা করো, একটা আসলে 10 লিটারের বাকেটে তুমি যদি 11 লিটার পানি রাখতে চাও, তাইলে অবভিয়াসলি কিন্তু এটা ওভারফ্লো হবেই, ঠিক আছে? কিন্তু 11 লিটার পানি রাখার জন্য তোমার মিনিমাম 11 লিটারের একটা বাকেট লাগবে। সো তুমি যদি 11 লিটার পানি 11 লিটারের বাকেটে রাখো বা 12 লিটারের বাকেটে রাখো, তখন আসলে ওভারফ্লো হবে না, কিন্তু 10 লিটারের বাকেটে রাখলে তো ওভারফ্লো হবেই। তেমনি এইখানেও সিনারিওটা ওইরকমই, যে এই ক্যালকুলেশনটা করতে আমার মিনিমাম যতগুলা বিট লাগে ততগুলা বিট আসলে এখানে অ্যাভেলেবল নাই। আমার মিনিমাম 5টা বিট লাগতো, কিন্তু মিনিমাম 5 বিটে আমাকে করতে দিচ্ছে না, আমাকে বলছে 4 বিটে করতে। তো ওই যে বাকেটের সাইজ কম আর কি। তো যেহেতু আমার বিটের সাইজটা কম, এই কারণে এখানে আসলে ওভারফ্লো হচ্ছে। কিন্তু যখন আমি এখানে বাকেটের সাইজটা বাড়ায় দিচ্ছি বা বিটের সাইজটা বাড়ায় দিচ্ছি, তখন কিন্তু আমার এই কমপ্লিকেশনসটা আর হচ্ছে না। তখন ইজিলি ওই সংখ্যক বিটের মধ্যে ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে এবং আমার রেজাল্টও পারফেক্টলি আসতেছে, কোনো ওভারফ্লো হচ্ছে না। এইটাই হচ্ছে রিজন। সো সেম ক্যালকুলেশনেই জাস্ট বিটের ডিফারেন্সের কারণে কিন্তু এক জায়গায় ওভারফ্লো হতে পারে, আরেক জায়গায় ওভারফ্লো নাও হতে পারে। সো এটা এমন না বিষয়টা যে একটা ক্যালকুলেশন আমি বাসায় করছি, এখন পরীক্ষায় সেম ক্যালকুলেশনটা আসছে, তো বাসায় করে দেখছি যে ওভারফ্লো আসে নাই, এখনো আসবে না, কারণ এটা কিন্তু বিটের ডিফারেন্সের উপর হচ্ছে ডিপেন্ড করতেছে। বাসায় যেটা করছো সেটা তুমি 6 বিটে করছো, এই কারণে তোমার ওভারফ্লো আসে নাই, কিন্তু পরীক্ষায় তোমাকে আমি 4 বিটে দিছি, যেটাতে ওভারফ্লো আসতেছে। সো সেম অপারেশনের ক্ষেত্রেও জাস্ট বিটের ডিফারেন্সের কারণে ওভারফ্লো কিন্তু হতেও পারে,
নাও হতে পারে। এটা বলার রিজনটা এইটাই যে তুমি এই সব ব্যাপারগুলো মুখস্থ না করো, কারণ এগুলো মুখস্থের কিছু নাই যে -3 আর -6 যোগ করলে স্যার আমরা দেখছি ওভারফ্লো হয় না, এমন না বিষয়টা। এটা আসলে ডিপেন্ড করতেছে বিটের উপর, ঠিক আছে? ওভারফ্লোর পুরো কনসেপ্টটাই কিন্তু ঘুরতেছে এই বিটের উপর বেস করে, যে এনাফ সংখ্যক বিট থাকলে আসলে ওভারফ্লো হবে না, এনাফ সংখ্যক বিট না থাকলেই হচ্ছে ওভারফ্লো হবে, এই আর কি। সো এই হচ্ছে ওভারফ্লোর পুরা জিনিসপাতি। আর হচ্ছে একটা জিনিস, আহ, অনেকের মনে হইতে পারে যে স্যার এখানে যে আপনি -3 আর -6 যোগ করছিলেন, এইটাই যে আসলে -9, সেটা বুঝলেন কেমনে? -3 আর -6 যোগ করলে তো -9 হবে, তো এই যে রেজাল্ট বাইর করলেন এটা যে -9, এটা -9 কেমনে? তো এটা বের করার জন্য কিন্তু স্যার তুমি আসলে ওই -9-এর ডাইরেক্ট বাইনারি লেখা স্টার্ট করলে হবে না। এই তুমি যে নিয়ম শিখছো ওই নিয়ম অনুযায়ী লিখতে হবে। এইটা যে স্যার -9, সেটা বোঝার জন্য তোমার 9-এর বাইনারি লিখতে হবে। 9-এর বাইনারি হচ্ছে 1001, তারপর এখান থেকে তুমি +9-এর বাইনারি লিখবা, দ্যাট বিকামস 01001। তারপরে তোমাকে এটা 6 বিটে এক্সটেন্ড করতে বলছে, সো তুমি 6 বিটে যাও। তারপরে এটা হচ্ছে তুমি ওয়ান্স কমপ্লিমেন্টে যাও, তারপরে এটার থেকে তুমি টুস কমপ্লিমেন্টে আসো। সো এখন তুমি যেটা পাচ্ছ, দেখো আমি কিন্তু রেজাল্টে সেটাই পাইছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি -9 ইন টুস কমপ্লিমেন্ট, আমি কিন্তু ওই রেজাল্টটাই পাইছি। সো এটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ভেরিফাই আর কি, ঠিক আছে? বাট পরীক্ষার সময় আসলে তোমার এত সময় থাকবেই না যে তুমি যে এগুলো আবার ফার্দার ভেরিফাই করবে বা সামথিং। আর আসলে ঠিকঠাক নিয়মকানুন মেনে করলে আসলে এগুলো ভেরিফিকেশনের জিরো প্রয়োজনীয়তা আছে, কোনো প্রয়োজন নাই, সবাই তো এইভাবেই করে আসতেছে বছরের পর বছর। সো কোনো সমস্যা তো হচ্ছে না। সো বাট তোমার মনে যাতে সন্দেহ না থাকে যে এটাই যে আসলে -9, এটার প্রুফটা কেমনে করব, তো প্রুফটা চাইলে এইভাবেই যে করা যায় আর কি, এটাই দেখাইলাম। সো তোমার পরীক্ষার সময় এখানে কিন্তু এইরকম সিঙ্গেল ডিজিট নাম্বার নাও থাকতে পারে, ইট কুড বি লার্জার নাম্বার, মাছ মাছ লার্জার নাম্বার, লাইক 343, আর হচ্ছে -275 এরকম থাকতে পারে। সো ডাজন্ট ম্যাটার কি থাকলো, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এগুলার ফার্স্টে আনসাইন্ড অবস্থায় বাইনারিটা লিখা, তারপরে প্লাস বানানো একটা শূন্য দিয়ে, তারপরে যত বিটে নিতে বলছে তত বিটে নেওয়া, এবং তারপরে হচ্ছে যেটার টুস কমপ্লিমেন্ট করতে হবে সেটা টুস কমপ্লিমেন্ট করব, আর যেটাটা করতে হবে না সেটা ওই পর্যন্তই রেখে দিব, তারপরে যোগ বিয়োগ যা করতে বলছে এটাই আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে পরীক্ষার সময় তোমার কিন্তু এগুলা এইভাবে, মানে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা এইভাবে না থেকে তোমার এইভাবেও থাকতে পারে, যে ধরলাম যে 42 -27 এইভাবে থাকতে পারে। তো একটা জিনিস, কম্পিউটার কিন্তু এই যে নেগেটিভ যে, মানে সাবট্রাকশন যখন করে, কম্পিউটার কিন্তু আসলে সাবট্রাকশন করে না কখনো, তোমরা হয়তো জানো জিনিসটা। কম্পিউটার কিন্তু সাবট্রাকশনের জিনিসগুলোকে অ্যাডিশনের মতন করে সাজায় নেয়। তাহলে এটাকে যদি অ্যাডিশনের মতন করে সাজাই তাহলে কি লিখবো স্যার? +42, তারপর প্লাস প্লাস তারপর -27। ব্র্যাকেটে -27, -27। এক্স্যাক্টলি। সো এইভাবে সাজায় নিতে হবে জিনিসটাকে, কারণ কম্পিউটার এইভাবেই করে, আমরা তো এটাই ট্রাই করতেছি, কম্পিউটারকে রেপ্লিকেট করার ট্রাই করতেছি। সো +42 প্লাস -27, সো এইটা করলে তুমি বুঝে যাবা যে কোনটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে স্যার। তাহলে এই দুইটা নাম্বারের মধ্যে কোনটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে আসলে বলো তো? -27। -27। -27 কে, এক্স্যাক্টলি। 42-র জন্য ওই যত বিটে বলছে তত বিট পর্যন্ত নিয়ে জাস্ট বের করে রাখলেই হবে, কিন্তু 27-এর জন্য ওই বিট এক্সটেনশন করার পরে আবার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে তারপরে হিসাবটা করতে হবে আর কি, ঠিক আছে? সো হচ্ছে তারপরে জাস্ট যোগ টোগ করবা, এই আর কি। সো পরীক্ষার সময় তোমার যদি এরকম মাইনাস দেওয়া থাকে তাহলে এটা তুমি সাজায় নিবা এইভাবে, আর যদি অ্যাডিশন করতে বলে তাহলে তো ডাইরেক্ট অ্যাডিশনই, এই আর কি। সো একটু খেয়াল রাখতে হবে জিনিসটা। কারো কোনো কোশ্চেন? সো দ্য মেইন থিং ফর দিস লেকচার ইজ টু রিমেম্বার যে আমার প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে ফার্স্ট যে নাম্বারই থাকুক, যত বড় নাম্বার থাকুক, ছোট নাম্বার থাকুক, পজিটিভ নাম্বার থাকুক, নেগেটিভ নাম্বার থাকুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার। তুমি একটা নিয়ম এবং একটা নিয়মেই ফলো করবা। নেটের থেকে কোনো জায়গা থেকে কিচ্ছু অন্য কোনো নিয়ম শিখবা না, ইউ জাস্ট ফলো দিস রুল। একটাই নিয়ম, সেটা হচ্ছে ফার্স্টে আনসাইন্ড অবস্থায় নাম্বারটার বাইনারিটা লিখবা, জাস্ট ওই নাম্বারটার বাইনারিটা, কোনো পজিটিভ না নেগেটিভ না, জাস্ট ওইটা আনসাইন্ড অবস্থায় বাইনারি। দেন ওইটার থেকে প্লাসে যাবা, একটা শূন্য অ্যাড করে, দেন ওইটাকে যত বিটে এক্সটেন্ড করতে হয় তত বিটে যাবা শূন্য অ্যাড করে, তারপরে যদি ওইটার মাইনাসটা বের করতে হয়, মানে টুস কমপ্লেন করতে হয় করবা, আর না করতে হলে তো ওই পর্যন্তই। দেন তারপরে ফার্দার ক্যালকুলেশন, দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন আছে স্যার?
এই চ্যাপ্টার থেকে কিন্তু দিস ইজ দ্য মেইন থিং, মানে এই ধরনের ম্যাথগুলাই হচ্ছে মেইনলি আসে। আর এছাড়া হচ্ছে ওই যে রেঞ্জের জিনিসগুলো দেখলা, যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বা সাইন এন্ড ম্যাগনিটিউডে রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত, ওই ধরনের প্রশ্ন 1 মার্কের প্রশ্ন করে আসে। আর অথবা হচ্ছে ওই যে বিসিডি টু এক্স, সরি, কোনো একটা নাম্বারের এক্সএস 3 4 5 রিপ্রেজেন্টেশন এগুলা, বা হচ্ছে বিসিডি রিপ্রেজেন্টেশন কত, এই টাইপের জিনিসগুলো 1 1 মার্কের করে হয়তো আসে, এই আর কি। বাট বড় প্রশ্ন বলতে এই ধরনের ম্যাথ সবসময় আসে পরীক্ষায়, তোমাদের কুইজ হোক, মিড হোক, যাই হোক না কেন, এই ধরনের ম্যাথ তুমি পাবাই কোথাও না কোথাও, শিওর 100%। প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা তো পাবাই। কারো কোনো কোশ্চেন আছে স্যার? নাই আই গেস। সো কোশ্চেন যদি না থাকে তাহলে হচ্ছে আমি দুইটা জিনিস করব। একটা হচ্ছে ফার্স্ট তোমাদের একটা জিনিস শো করব, তারপরে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সে চলে যাব আসলে। So, আমি একটু স্ক্রিন শেয়ারিংটা একটু চেঞ্জ করি। তোমাদের জন্য একটা টুল ডিজাইন করা আছে, এটা তোমাদের সাথে শেয়ার করি নাই এখনো, সো শেয়ার করে দিব, অসুবিধা নেই। সো এইখানে তোমরা এই জিনিসগুলা, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ অনেক কিছু আছে। সো তোমরা হচ্ছে এইখানে আজকে যেটা পড়াইলাম আর কি, সেইগুলো তুমি এইখানে চাইলে নিজে নিজে করে দেখতে পারবে আর কি। চাইলে ধরো তুমি এখানে একটা নাম্বার দিয়েছো যে কত বিটের জন্য তুমি আসলে করতে চাও আর কি, ওই যে যত বিটের জন্য, 6 বিট, 10 বিট, যাই হোক না কেন। তো ধরলাম যে এখানে আমি 10 বিটের জন্য একটা ক্যালকুলেশন করব। অপারেন্ড এ হচ্ছে তোমার যে কত ইয়ার জন্য করতেছো, সরি কোন ভ্যালুর জন্য হিসাব করতেছো সেটা আর কি। তো ধরলাম যে 47, আর এটা হচ্ছে ধরলাম 25। সো আমি মাইনাস করতে চাই, ঠিক আছে। সো এই যে জিনিসটা এইরকম হবে আর কি, কনসেপ্টটা হচ্ছে এরকম, রাইট? সো তারপরে এখানে প্রেস করলে ও তোমাকে হচ্ছে আমরা স্লাইডে যেভাবে লিখছি ওইভাবেই এইখানে করে দেওয়া জিনিসটা, ঠিক আছে। তো ওইভাবে এখানে করে দেওয়া, এখানে ও সব রেজাল্ট দেখাচ্ছে যে কি কি প্রসেস ফলো করতে হবে। এই যে 47 যেহেতু পজিটিভ ছিল, এটাকে আর টুস কমপ্লিমেন্ট করতে হয় নাই, কিন্তু 25-এর ক্ষেত্রে যেহেতু -25 ছিল, এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়েছে। সো এইভাবে সবকিছু করে রেজাল্ট যা যা আসে, তারপরে দুইটা যোগ করলে কি আসে না আসে, ক্যারি বাদ দিয়ে ফাইনাল রেজাল্ট কি আসে ওইটা, এবং তারপর ওভারফ্লো আছে নাকি নাই, ইনক্লুডিং দ্য জাস্টিফিকেশন, সবকিছু এখানে লিখে দেওয়া আছে একদম। তুমি এখানে স্লাইডে যেভাবে তোমরা তোমরা দেখছো ওই স্লাইডের মতন করেই আসলে, ঠিক আছে। সো একটু এই টুলটা আমরা শেয়ার করে দিব। এটা আসলে এক্সপেরিমেন্টাল, সো হয়তোবা সামটাইমস কিছু কিছু জায়গায় এরর থাকতে পারে, থাকলে একটু আমাদেরকে জানাবা, ঠিক আছে। আমরা এটা শেয়ার করে দিব সবার সাথে, অসুবিধা নাই। বাট এরর না থাকার সম্ভাবনাই বেশি, বাট থাকতে পারে, থাকলে একটু জানাবা, এই আর কি। সো এটা তোমার কাজে লাগবে যখন তুমি প্র্যাকটিস করবা, এই আর কি। ফার্স্ট লেকচারে আমরা যেগুলো পড়ছি, বেস ক্যালকুলেটর অ্যান্ড এভরিথিং ব্লা ব্লা, ওইগুলো হচ্ছে সব এখানে আছে আসলে। সো ওইগুলো তুমি এখানে ট্রাই আউট করে দেখতে পারবা, অসুবিধা নেই। এখানে যে রেজাল্ট টেজাল্ট দেয় এক্সপ্লেনেশন সহ, যে কেমনে কি হয়েছে না হয়েছে এভরিথিং। সো এগুলা নেটে অলরেডি কিছু কিছু জিনিস আছে, যেমন বেস ক্যালকুলেটর নেটে তুমি অ্যাভেলেবল পাবা, কিন্তু এইভাবে এক্সপ্লেনেশন সহ বা এইভাবে পাবা না আর কি। এটা ওভারফ্লো জিনিসটা নেটে যেমন তুমি পাবা না, ওভারফ্লো তুমি জাস্ট ডিসিশন পাবা যে আছে নাকি নাই বা সামথিং, ইভেন ওইটাও ম্যাক্সিমাম জায়গায় পাবা না, কিন্তু এইভাবে ডিটেলড ব্রেকডাউন হিসাবে আসলে কখনোই পাবা না, ঠিক আছে। এরকম আর কি। ও পরের টুলগুলোও দেখবা আস্তে আস্তে যখন তোমরা চ্যাপ্টার পড়বা, এই আর কি। আম, তো এটা দিয়ে দিব, অসুবিধা নেই। সেটা তোমাদের হেল্প হবে আর কি এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা যাই হোক, সো যেটা বলতেছিলাম, তো আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। আচ্ছা 1 মিনিট, অ্যাটেন্ডেন্সে চলে যাই। সো রেসপন্স করো। আর কারো কোনো কোশ্চেন আছে স্যার আজকে যা পড়লাম সেটা নিয়ে? নাই? ওকে। সো স্লাইড শেয়ার করে দিব স্ল্যাকে, অসুবিধা নেই, টিউটোরিয়াল এন্ড এভরিথিং সবকিছুই। সো অ্যাটেন্ডেন্স নিচ্ছি, যার অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে সে লিভ দিতে পারবা। আর নেক্সট ডেও কিন্তু আমাদের ক্লাসটা অনলাইনেই হবে, মঙ্গলবারের ক্লাসও তো অনলাইনেই। সো ওইটারও লিংক দিয়ে দিব সোমবারের রাতে। সো জয়েন করে নিও আর কি সময় মতন। আচ্ছা, এএস এম নাজমুল সাকিব খান, প্রেজেন্ট স্যার। শেখ মোহাম্মদ মনজিউল বাড়ি, প্রেজেন্ট স্যার। আসছো? আচ্ছা, তাসনিম রহমতুল্লাহ, অন্তিম হোসেন, ইয়েস স্যার। অন্তিম হোসেন, সাদিদ ভুইয়া, আব্দুর রহমান সাদ, প্রেজেন্ট স্যার। ফাইয়াজ শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। মহসিনা আলম মোনা, Present, sir. নিহাল সালেকিন, প্রেজেন্ট স্যার। তাহসিন আজিজ, প্রেজেন্ট স্যার।
মেহরুন্নিসা হিয়া, Yes, sir. আবিদা নওশিন, ফাতেমাতুজ জোহরা, Present, sir. মোহাম্মদ নাসিম, সোহম কর্মকার, Yes, sir. রায়ান হোসেন, Present, sir. সাজিদ সাজিদ চৌধুরী, Yes, sir. Present. সেলিম সাদমান, জসির বাবর আহমেদ, Present, sir. তসফিকুল ইসলাম তারিফ, তাহমিদ কামাল শিফাত, Present, sir. 22B, লাবিবা স্যার আমার রহমান। Present, sir. কেউ মিস করে গেলে একটু ওয়েট করো, রেখে নেই। হ্যাঁ, শিহাবুন সাকিবুল্লাহ, রেহনুমা তানাজ, নাফিন ওয়াইসির চৌধুরী। Present, sir. রেহনুমা তানাজ আসছো? Ji, sir. Present. ওকে। শিহাম আরিয়ান, Present, sir. নবনীতা দেবনাথ, নবনীতা Yes, দেবনাথ, sir. রায়ান মুতাসিম, Yes, sir. কাজী আরাফাত বিন ইব্রাহিম, Present, sir. অভিবাদন দাস অর্ণ, Yes, sir. ফারজাদ আরিয়ান রহমান, Present, sir. এস এ রহমান, সুমায়া আফরোজ চাহা, Yes, sir. গাজী সালাউদ্দিন আফতাহি, Present, sir. খেয়া রয়, Yes, sir. সুকান্ত সাহা, সুকান্ত, আমরিন আরিফ, Present, sir. মোহাম্মদ হাসিব আলী রিশাদ, কাশফি আমিন রুহি, Present, sir. আলভি বিন মোবারক, Present, sir. মোহাম্মদ সাজ্জাদ আহমেদ শিহাব, Present. মাইমুনা ইব্রাহিম। প্রেজেন্ট স্যার। আচ্ছা, 22A থেকে কেউ বাদ পড়ছিল, যারটা ডাকি নেই, এরকম কেউ আছে? আচ্ছা, অন্য সেকশনের কেউ আছি এখানে? স্যার 1A। 1A, Yes, sir. 1A কোনটা? স্যার রাফিউল মাহিয়ান। রাফিউল, নাম রাফিউল মাহিয়ান, ওকে। Sir, 3A. Sir, 3B. আচ্ছা, 3A কে জানি বললা, 3A এটা দিয়ে যায় একটু। Yes, sir. Afra Anika. 3B, Sir, Nabil Amin. নাবিল আমিন। আর কেউ আছে অন্যান্য কোনো সেকশনের? Sir, 3B. 3B, ওয়াসিফ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? স্যার ফার্স্ট দুইটা ক্লাসের অ্যাটেন্ডেন্সই খুব ঝামেলা হবে কিছু? আপাতত ঝামেলা দেখতেছি না, দেখা যাক সবগুলা ক্লাস যাওয়ার পরে কয়টা অ্যাটেন্ডেন্স হয় না হয় এভরিথিং। ইউজুয়ালি যেটা হয় সেমিস্টার লাস্টের দিকে গিয়ে এই ফার্স্ট ক্লাসের অ্যাটেন্ডেন্সটা আসলে আমি ওইভাবে হিসাব করি না, ওইটা তো আমি সবাই রিপ্রেজেন্ট হিসেবেই ধরি, কারণ ফার্স্ট ক্লাসটাতে যেহেতু আসলে অ্যাডভাইজিং রিলেটেড অনেক হ্যাঁ ইস্যু স্যার, থাকে। শিওরও তো থাকে না ওই জিনিসটা হ্যাঁ, নিয়ে। শিওরও থাকে না, ওইটাই। সো ফার্স্ট ক্লাসটা নিয়ে আসলে কোনো ইস্যু হয় না। সেকেন্ড ক্লাসটা দেখা যায় যে কয়েকজনের অ্যাবসেন্ট থাকে আর কি, বাট আসলে সবগুলা ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা তো আসলে সবগুলা ক্লাস হিসাব করি না, দেখা যায় হয়তো দুইটা ক্লাস বাদ দিয়ে হিসাব করি আর কি, সো এত মেজর ইস্যু হয় না। তো দেখা যাক। ওকে স্যার, ওকে, স্যার ঠিক আছে। জি। 22A সালিম হ্যাঁ সাদমান। হ্যাঁ, আচ্ছা, দিয়ে দিয়েছি স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার স্যার 22 ক্লাস বিতে রেকর্ডটা কি স্ল্যাকে দিয়ে দিবেন? জি জি, স্ল্যাকে দিয়ে দিব। Okay, sir. কি বলতে চাইলে আরেকজন? স্যার 22 বিতে আপতাহি দেইনি। 3rd ফেব্রুয়ারিতে আমি একটু মেল করেছিলাম অ্যাটেন্ডেন্সের জন্য। 3rd ফেব্রুয়ারি কোনটা স্যার, নামটা কি? আপ্তাহি গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিন আপতাহি, একটা মিনিট আমি একটু জাস্ট চেক করে নেই। হ্যাঁ, পেয়েছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে স্যার। স্যার ফার্স্ট ক্লাসে কি পড়িয়েছিলেন নাকি সেকেন্ড ক্লাসে? সেকেন্ড ক্লাসে পড়িয়েছিলাম স্যার, সেকেন্ড ক্লাস হচ্ছে লেকচার 1টা পড়িয়েছিলাম, যেটার স্লাইড হচ্ছে দেখবা যে স্ল্যাকে দেওয়া আছে, ইনক্লুডিং টিউটোরিয়ালস আচ্ছা, এন্ড এভরিথিং। আর আজকে হচ্ছে সেকেন্ড লেকচারটা পড়লাম, একদম ফার্স্ট ক্লাসটাতে কিচ্ছু পড়াই নেই। ওকে ওকে স্যার, তাহলে ওই টিউটোরিয়াল থেকে তো আর এমনি তো আপনার ভিডিও দেখলে তো পাবো। হ্যাঁ, পাওয়ার কথা, এগুলো সব মানে খুবই ট্রিভিয়াল স্টাফ, নাম্বার কনভার্সন এন্ড ওকে ওকে, এভরিথিং। তারপরেও যদি প্রবলেম থাকে তাহলে জানাও। ঠিক আছে স্যার। হুম, ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম। মঙ্গলবারেও কি একই টাইমেই ক্লাস হবে? হ্যাঁ,
কারণ তোমাদের তো ক্লাস টাইম এইটাই, সো এই টাইমেই ওকে ক্লাস হবে। ওকে ওকে স্যার, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ এভরিওয়ান।